অতীত ভুল খুব মারাত্মক জিনিস। সানান তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর যদি সম্পর্কে মারপ্যাঁচ না থাকতো, তবে সে নিঃসংকোচে ওই ফার্মের বেগুনটার কাছে গিয়ে বসতে পারত। সানান মারিয়াকে ফোন দিয়ে 1 প্লেট খাবার পাঠালো আদিজার জন্য। নিশ্চয়ই ভয় পেয়েছে ফার্মের টমেটোটা। সানান আর যতটুকু দেখেছে, মেয়েটা তেমন কিছুই খায়নি। মারিয়া আদিজাকে মুখে তুলে খাইয়ে দিল। সানানের টেক্সটের কথা মতন একটা পেন কিলার খাইয়ে দিল। আদিজা ঘুমিয়ে পড়তে বেশি সময় নিল না। সারাদিনের জার্নি এরপর ধকলের কারণে মধ্যরাত, অথচ মনের তীব্র অস্থিরতায় সানানের চোখে ঘুম নেই। পরপর চোখের সামনে মেয়েটাকে কতবার বিপদের সামনে পড়তে দেখেছে, আর প্রতিবারই সানান ঢাল হওয়ার চেষ্টা করেছে। এই শহরে আসার পর থেকে সে আদিজার পিছে একদমও ছাড়েনি। এমনকি প্রাত্যহিক জীবনে কাঠ ছাড়া অনড় ছেলেটা বাইক চালানো পর্যন্ত শিখেছে, যাতে আদিজাকে চোখে চোখে রাখতে পারে। মেয়েটা যে বড্ড নরম ও অচতুর। তবে এখন কেন যেন যে পরিবর্তনটা আদিজার মাঝে সানান দেখতে চেয়েছিল, তা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এই যে একটু একটু করে রোজ আদিজা শক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছে, একটুতে নেতিয়ে পড়া মেয়েটা এখন গোটা অনুষ্ঠান সামাল দিতে শিখেছে, তা সানানের জন্য বড্ড প্রশান্তিদায়ক। তবে এর মাঝে কোথাও শূন্যতা রয়ে যাচ্ছে তাদের মাঝে। রাজীবের উপস্থিতিও কেমন যেন সুখকর ঠেকছে না তাদের মাঝে। মন বড্ড অস্থির হয়ে আছে। তার ওপর আজকের কাণ্ডটা। সানানের হাত নিষ্পিস করছে ওই গন্ডার মূর্খটাকে 10 হাত মাটির নিচে গেড়ে দিতে। সেই শুরু থেকে যাকে চোখে চোখে রেখেছে, যার জন্য বাড়ি ছেড়েছে, নিজের বিলাসবহুল জীবন বিসর্জন দিয়েছে, বিদেশ ছেড়ে একটা কান্ট্রি সাইডে এসে বিজনেস করছে, সেই আদুরে তুলতুলে খরগোশটাকে কিনা বাজেভাবে হেনস্থা করা হচ্ছে। সানান তা কিভাবে সহ্য করবে? কিছু ভালো লাগছে না তার। হুট করেই সে আবার ট্যাব থেকে নিজের বিয়ের ছবি বের করে দেখতে লাগলো। প্রায়শই এমন অস্থির লাগলে সানান নিজের আর আদিজার বিয়ের ছবি দেখে। বেশি না, মাত্র 2-4টা ছবি। দেখতে দেখতে সানানের মুখস্থ হয়ে গেছে, তবুও নতুন করে দেখে সে। আশ মেটে না। প্রত্যেকটা ছবিতে আদিজার অসহায় মুখশ্রী আর সানানের গম্ভীর। দুটোতে আদিজা তার দিকে তাকিয়ে আছে আর সে নিচের দিকে, আর দুটোতে আদিজা কোলের ওপর রাখা নিজের হাত দুটোতে তাকিয়ে আছে আর সানান অন্য পাশে। আর কয়েকটা আছে কোনো রকম। সানান সফেদ হালকা শাড়ি ও লাল রঙের দোপাট্টা মাথায় দেওয়া আদিজাকে খুঁটিয়ে দেখতে লাগলো। আগে থেকে এখন স্বাস্থ্য বেড়েছে আদিজার বেশ, তবুও সানানের ভালো লাগা কমে না, বরং আরো আদুরে লাগে। সানান ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মাই লাভেবল বাবল গাম, সুইংগাম, ফার্মের স্ট্রবেরি। এরপর ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো ঘুমে। আদিজা উঠল বেশ বেলা করে। উঠেই মাথা কেমন ঝিম ধরে আছে। গত রাতের ঘটনা মনে পড়তে গা ঘিন ঘিন করে উঠল। হুট করে আদিজার মনে হলো সে না ক্যারাটে শিখেছে, গত মাসই শেষ করেছে, অথচ ঘটনা ঘটতেই কেমন মস্তিষ্ক শূন্য হয়ে গেল। রাগ উঠল নিজের উপর আদিজার। এখনো সে বলদ থাকলে চলবে? সে তো নিজেকে ট্রেনই করছে নিজের জীবনের হাল ধরার জন্য। দিন শেষে যে আদিজার কেউই নেই। আদিজা পর মুহূর্তেই নিজেকে শান্ত করলো, এই ভেবে আসলে এতে তার কোনো দোষ নেই। তার কেন? এমন ঘটনা ঘটলে কোনো মেয়েরই দোষ নেই, কারণ আমাদের কখনোই প্রতিবাদ করতে শেখানো হয় না। এই যে চলতে ফিরতে পরিচিত পুরুষ আত্মীয়দের দ্বারা কম বেশি একটা মেয়ে বাজে স্পর্শের শিকার হয়, অথচ সে মেয়েকে কখনোই শেখানো হয় না সঙ্গে সঙ্গে জবাব দিতে কিংবা তার হয়ে জবাবদিহি নিতে। বরঞ্চ তাকে শেখানো হয় চুপ থাকতে, ধামাচাপা দিতে। অথচ এদের জোতাপেটা করা উচিত একটা মেয়েকে বাজেভাবে স্পর্শ করার কারণে। কারণ তারা যদি জানতো তারা বাজে স্পর্শ করে যতটা পৈশাচিক আনন্দ পায়, একটা মেয়ে ততটাই দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে। কয়েক মাস দুঃস্বপ্ন হয়ে ঘোরে তার ভেতর। কাউকে বিশ্বাস করতেও ভয় জন্মে। এই ভয় কাটাতে একটা মেয়েকে কত কিছু করতে হয়, কতটা নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তাই যদি ঘর থেকে এসব প্রতিবাদ করা হয়, তবে হয়তো ধীরে ধীরে গোটা সমাজটার চিত্র একটু ভিন্ন হতে পারে। কারণ এটা কখনোই একটা মেয়ের দোষ নয়, দোষ পুরুষের, যে একটা মেয়েকে বাজেভাবে স্পর্শ করে। আদিজার মনে হলো আসলেই দোষ তো তার নয়, তবে এত দূর এসে এভাবে ঝিম মেরে বসে থাকলে হবে? তার উপর এসেছে কাজে। আদিজা অজু করে নামাজে বসলো। মনটা অশান্ত, তাই শান্তির দরকার। এরপর ইচ্ছে মতো ঝেড়ে ওই নচ্ছরটার জন্য বদদোয়া দিল। কোনো মতেই ভুলতে পারছে না। নিচে নেমে আদিজা দেখলো সানান বসে আছে, আশেপাশেই মেয়েদের দল। বড্ড অনীহায় আদিজা চোখ সরালো, যদিও সানান ধন্যবাদ প্রাপ্য।
সুযোগ পেলে দেবে, কিন্তু চোখ সরিয়েও চোখ ফেরাতে বাধ্য হলো আদিজা যখন দেখলো সানানের ডান হাতে ব্যান্ডেজ। নিশ্চয় আদিজাকে উপরে পাঠিয়ে পিটিয়েছে উড়াদুরা। আরে উঠচোর একটা, পিটাবি যখন আশপাশ থেকে লাঠি খুঁজে আনতি, হাত দিয়ে পিটিয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? ব্রেকফাস্ট আদিজার ভেতরে ঢুকছে না বলে সে একটু হাঁটতে বের হলো, অবশ্যই আশেপাশে, নয়তো আবার কে না কে এমন করে বসে। এই সমাজ পরিবেশ কোনোটাই কখনোই একটা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তবে অপদস্থ ঠিকই করতে পারে। উঠানের একদম একপাশে আদিজা দেখলো গতকালকে বাজেভাবে স্পর্শ করা পিশাচটা ব্রাশ করছে, নাকে ব্যান্ডেজ, পাশে এক গাদা ব্রেকফাস্ট প্লেটে। ওরে নচ্চার, আদিজার খাওয়া বন্ধ করে তুই শান্তিতে খাবি? সর্বদা চুপচাপ শান্ত থাকা আদিজার কেমন জিদ ঢুকে গেল। সে কয়েক কদম এগিয়ে আশেপাশে তাকালো, কেউ নেই। পরপর কয়েকবার চেক দিল আশেপাশে, কেউ নেই। নিশ্চিত হতে ওড়না কোমরে পেঁচিয়ে সন্তর্পণে ছেলেটার পেছনে দাঁড়ালো। ছেলেটা যাতে টেন না পায় এরপর বিসমিল্লা বলে ক্যারাটেতে হাই কিক শিখেছিল তাই অ্যাপ্লাই করলো। ছেলেটা সামনের দিকে বাজেভাবে মুখ থুবড়ে পড়লো, ব্রাশ বোধহয় ভেতরে ঢুকলো। আদিজার মনটা নেচে উঠল। সেকেন্ডেই পাশের প্যান্ডেলের আড়ালে চলে গেল সে। আরেকবার আশপাশ দেখে ভো দৌড় দিল, অথচ দেখলো না, কেউ না দেখলো একজোড়া চোখ খুব গর্ব নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। আদিজাকে বের হতে দেখি সানানো 1 মিনিট পর চতুরতার সাথে পিছে নিল। বলা তো যায় না কখন কি ঘটে। গতকালের পর সানান আরো নিশ্চয়তা পাচ্ছে না, অথচ সবাই পরিবারের মতো মানুষ ছিল। এর মাঝে কিভাবে আদিজা ব্যাড টাচের শিকার হলো? আর এমনিও সানান সবসময় বাইক নিয়ে আদিজার পিছু নিত, তাই তো আদিজার আগে পিছে এবং বিপদে সানানকে পাওয়া যেত। তবে এখন যেন চিত্র পরিবর্তন হচ্ছে। সানানের মন নিশ্চয়তা পাচ্ছে। তার ফার্মের বেগুনটা কেমন রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। অন্তত এই মাত্র ঘটে যাওয়া ঘটনা তো তাই বলছে। কিভাবে একটা হাই কিক দিল। সানানের মন চাইলো দুটো সিটি মারে, তবে নিজেকে দমালো, কারণ ফার্মের কলমি শাকটাকে আরো দূরে যেতে হবে, তবেই সানান নিজের মনের দিকটা প্রকাশ করতে পারবে। তবে কেন যেন মনটা শান্ত থাকতে পারছে না। ফার্মের বেগুনটা তার থাকবে তো, অন্য কাউকে মন দেবে না তো। আদিজা অর্ধেক দৌড়ে দৌড় থামিয়ে স্বাভাবিক হাঁটা ধরলো, না হয় আবার কেউ সন্দেহ করবে। যাক, এখন সেই শান্তি লাগছে। ইস, আদিজা কেন এই কাজগুলো আগে করলো না? কেন শান্ত থেকে যে বাকিদের নিজেকে অসম্মান করার সুযোগ দিয়েছিল? কেন যে ওদের কটু কথায় কষ্ট পেয়ে রাত জেগে কেঁদে বালিশ ভিজিয়ে দিল? থাক, হয়তো আজকে প্রতিবাদ করার জন্য। আর শান্ত আর ভালো থেকে কি হবে? ওরা দাম দিয়েছে আদিজার ভালোগিরির, এদের এভাবেই শায়েস্তা করা উচিত। ওরে কি ভালো লাগছে ওই তেল্লা চোরাটাকে কিক মেরে। আহা, কি আনন্দ আকাশে পানিতে। আদিজা ফিরে এসে খুব আমোদে কালকের বিরিয়ানি খেলো। এত মজা, অথচ একটু আগেই কিনা গিলতেও পারছিল না। ওদিকে দেখলো সানান বাইকের চাবি ঘুরিয়ে নায়কের মতো ঘুরছে। কিরে, বাইরে গিয়েছিল নাকি? আবার ঠোঁটে চমৎকার হাসি, যেন ক্লোজ আপের অ্যাড চলছে। মজার কিছু হয়েছে নাকি এই টিউবলাইট চোরটার সাথে? আদিজাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সানানের চোখে চোখ পড়ল, আর তৎক্ষণাৎ সানান একটা চোখ টিপ দিল। হুট করে এমন অপ্রত্যাশিত ব্যবহার সানান থেকে পেয়ে আদিজার গলায় খাবার আটকে গেল। হিসকি শুরু হলো। ওদিকে সানানের হাসি যেন দ্বিগুণ বেড়ে গেল। সে হেলে দুলে আদিজার সামনে এসে দাঁড়ালো, পানি ঢেলে গ্লাস সহ আদিজার মুখের সামনে তুলল। এদিকে আদিজার আজ যেন অবাক হওয়ার পালা। কি হয়েছেটা কি এই ওরা মাইনাস বয়ের? আদিজাকে তো সে দু চোখে দেখতে পারে না, অথচ এমন পুতু পুতু করছে কেন? আর ওদিকে সানান আদিজাকে বিব্রত করতে পেরে পৈশাচিক আনন্দ পেল। আলতো করে আদিজার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অবাকের শীর্ষে পৌঁছে থাকা আদিজার যেন হিসকি চুপ করে থেমে গেল। মারিয়া হুড়মুড় করে আদিজার কাছে আসতে নিতে সানান চোখ গরম করে ওখানেই থেমে থাকার ইশারা করলো। দুষ্টু হাসি এবং উত্তেজিত মন নিয়ে মারিয়া ওখানেই দাঁড়িয়ে রইল। তার যে এই দুইজনের কেমিস্ট্রি দারুণ ভালো লাগে। আদিজা ফের অবাক হয়ে গোল গোল চোখে সানানের দিকে তাকালো, যার ঠোঁটে অমায়িক এক হাসি আজ, যে হাসি অন্য কথা বলছে, অথচ আদিজা তা ধরতে অপারগ। চার চোখের মিলন হলো বহুদিন পর। চোখের বোঝাপড়াটা হওয়ার আগেই সানানের সুখ বোধ হয় কারো সহ্য হলো না। রাজীব দৌড়ে এসে আদিজার কাছে মায়াবী কণ্ঠে বলল, ঠিক আছো আদিজা? দুজনেই যেন বাস্তবে ঠিকরে পড়ল। আদিজা ঘন ঘন পলক ফেলে মাথা দোলালো। ওদিকে সানানের মন চাচ্ছে
একটু আগের আদিজার মতো হাই কিক দিয়ে এই চামচিকাটাকে উড়িয়ে দিতে। আজকে বিকালের দিক থেকে মেহেদি অনুষ্ঠান, এবারও ডিফারেন্ট ডেকোরেশন। আদিজা ও সানান উভয়ই হাঁপিয়ে গিয়েছে, তার উপর নতুন জায়গা, স্টাফরাও মন দিয়ে কাজ করছে। সানান আদিজা ভেবেছে এবার প্রফিট ভালো উঠলে এদের বোনাস দেবে, যদি সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয় আর কি। ওদের জন্য এটা জাস্ট ইভেন্ট হলো, কারোর জন্য জীবনভরের ডিসিশন। আর অনুষ্ঠান, বিয়ে তো জীবনে একবারই হয়, তন্মধ্যে মেয়েদের বিয়ে নিয়ে একটু বেশি স্বপ্ন থাকে, তাই সবারই চেষ্টা থাকা উচিত মেয়েটাকে কিভাবে স্পেশাল ফিল করানো যায়। কারণ এরপর তো তার জীবন ওই এক জায়গাতে সংবদ্ধ হয়ে পড়বে, যা থেকে বর বউ কারোরই নিস্তার নেই। বাধা পড়বে তারা পৃথিবীর সবচেয়ে পবিত্র ও নিষ্পাপ সম্পর্কে। মেহেদি অনুষ্ঠান বিকাল থেকে শুরু হওয়ার দরুন তাড়াতাড়ি শেষ হয়েছে, বেশি রাত করেনি। আর সানান গত রাতের মতো ওদের সাথে সামিল হয়নি। সবাই এত জোর করেছে, তবুও পুরো অনুষ্ঠান মনিটরিং করেছে, সাথে একজনকেও, তাও দ্বিগুণ নিষ্ঠার সাথে, যাতে গত দিনের মতন চোখের পলক ফেলতেই কোনো অঘটন না ঘটে। তবে অঘটন তো ঘটলই, তবে আদিজার সাথে নয়, সানানের সাথে। তখন রাত আনুমানিক 11টা, সবাই যেয়ে যার রুমে। সব গুছিয়ে ঠিকঠাক করে সানান, আদিজা ও দুইজন টিম মেম্বার রুমে ফিরছে। দুইজন টিম মেম্বার চলে গেলে বাকি রইল আদিজা, সানান। সানানের রুম প্রথমে, আর আদিজার শেষে। কয়েকদিন দৌড়াদৌড়ির দরুন সানানের স্লিপার্স আলাদা হয়ে গেল তলা থেকে। সানান খেয়াল করতে পা আলগা করে হাঁটতে অঘটনটা ঘটল। সানান মুখ থুবড়ে পড়তে আদিজা আগলে নিল, কিন্তু তাল সামলাতে না পেরে আদিজা সহ পড়তে নিলে সানান নিজের বাহুতে ধরে ফেলল তাকে, যাতে সানান ব্যথা পেল, আদিজা ব্যথা না পায়। ওদিকে সানান যাতে ব্যথা না পায়, তাই আদিজা দুহাতে সানানের পৃষ্ঠদেশ আঁকড়ে ধরতে আদিজার ঠোঁট তড়িৎ গতিতে সানানের ঠোঁট স্পর্শ করলো। দুজন পড়ল ঠিকই, কিন্তু ব্যথার দিকে খেয়াল নেই, কারণ মুহূর্তটাই অমন ছিল। সানানের খসখসে ঠোঁটে আদিজার নরম ঠোঁট পড়তেই সানান যেন এই জগৎ থেকে হারিয়ে গেল। আদিজা চেয়েও সরতে পারল না হাত সানানের পিঠে, ব্যথা পেল হাতে। আর ওদিকে ঠোঁটের স্পর্শটুকু বেশ গভীর ও দৃঢ় ছিল বলেই সানান আবেশে চোখ বন্ধ করে ফেলল। আদিজা হকচকালো, হঠাৎ কি হলো এই ব্যাঙচোরটার? কোনো রকম উঠতেই দেখলো সানানের ওভাবে পড়ে আছে। হে মাবুদ, মরে টরে গেল নাকি? আদিজা নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস চলছে, তবে নো ওয়ে। সানান কি আদিজার চুমু খেয়ে বেহুশ হয়ে গেল? আদিজা আতঙ্কে আলতো চাপড় দিতে গিয়ে সানানের গালে মোটামুটি একটা চাপড় পড়ল। সানান হুট করে চোখ খুলল। চোখের সামনে আদিজাকে দেখতে পেয়ে চোখ কসকালো। কোনো স্বপ্ন দেখছে নাকি? এইমাত্র কি হলো? এটা কি ছিল? আদিজা কোনো রকম উঠে দাঁড়ালো, হাত টনটন করছে। কিন্তু এই মুরগি চোরটার কি হয়েছে? এমন মরা লাশের মতো পড়ে আছে কেন? আদিজার চুমুতে কি হাই পাওয়ারে কিছু ছিল? আদিজা লাজে বিব্রত হয়ে চোখ নিচে নামিয়ে ডাকলো, মুনতাসির। ও উঠবে না? ব্যাস, এইটুকু বোধহয় যথেষ্ট ছিল। সানান রোবটের মতো উঠে রুমে গেল। আদিজার দিকে ভুল করেও তাকালো না, যেন আদিজাকে সে কখনো দেখেনি বা দেখবেও না। আদিজা অদৃশ্য ভূত। পরদিন সকালে আদিজা গত রাতে একবার তওবার নামাজ পড়ল, সকালে আরেকবার। এটা নিতান্ত অ্যাক্সিডেন্টের কাতারে পড়ে, তবুও ভুল তো। কিন্তু সানান না জানি আদিজাকে কি ভাবছে। এখন থেকে আরো দূরত্ব বাড়াতে হবে সানান থেকে, যাতে এমন বিব্রতকর অবস্থা না হোক। আচ্ছা, আদিজার সামনে দালানটাই কেন সানানের অফিস হলো? ওদের তো আরো অনেক বাতিল জায়গা ছিল। সানানের বাবার কত জমি, তা বোধহয় তিনি নিজেও জানেন না। তবে সব ছেড়ে সানান এখানেই কেন? আর আদিজা নেওয়ার পরপরই কেন সানান এসে? এটা কি নিছক কাকতালীয়, নাকি শ্বশুর মশাইয়ের কোনো খেলা? কিন্তু সে যতদূর জানে তার শ্বশুর যথেষ্ট মুক্তমনা, ছেলেদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে না। তবে তবে সানান এখানে কেন? যার সাথে বিবাহিত জীবনের তেমন মুহূর্ত নেই, তার সাথে এই 4 মাসে এত মুহূর্ত কেন? আদিজার যে হিসেব মিলছে না, সেও বুঝদার, বিবেক তারও রয়েছে। তবে যতই সানান থেকে দূরে সরতে চায়, ততই চোরাবালির মতো সানানে জড়িয়ে যায়। এত রহস্য কেন? না চাইতো আদিজার ভাবনায় অনেক কিছু আসছে, এর মাঝে তার পাশে রাজীব এসে বসেছে, অথচ সানানের দেখা নেই। রাজীব টুকটাক কথা বললেও আদিজা বিশেষ পাত্তা দিল না। মাথায় তার শত শত চিন্তা, আর তা ঘুরে ফিরে একটা ব্যক্তিতে আটকে আসছে, যার নাম মুনতাসির আহমেদ সানান, যা সম্পর্কে তার এক্স হাজবেন্ড। এর মধ্যে আকাশ এসে জানালো
এক রাতের মাঝেই নাকি হাট্টা গাট্টা সানানের জ্বর চলে এলো। সবাই হাই হাই করলো। গত রাতেও তো কত সতেজ দেখাচ্ছিল, এক রাতে কি এমন হলো যে জ্বর চলে এলো? এর উত্তরটা কেন যেন আদিজার মনে উদয় হলো। আদিজার চুমু খেয়ে কি সানান দি ঔরা বয়ের জ্বর চলে এলো? আদিজার চুমু এত পাওয়ারফুল? এবারও সানানের ঔরা মাইনাস হলো। ছি! সানান 10 মিনিট যাবৎ সরু চোখে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ চোরের মতো ইতিউতি করছে, এদিক ওদিক তাকাচ্ছে, যেন সে সানানের ঔরা মাইনাস করেনি, সদ্য নবজাতক শিশু। আকাশ এবারে মুখ খুলে বলল, কি ব্যাপার সানান, তুই আমার দিকে লুচ্চা চোখে তাকাচ্ছিস কেন? তোর সাথে রাতে শুই বলে তুই আমার প্রতি ইয়ে করতে পারিস না? সানান কিছু বলল না, সরু চোখে তাকিয়ে পা থেকে স্লিপার খুলে আকাশের দিকে ছুঁড়ে মারল। আকাশ হাসতে হাসতে ক্যাচ করলো, বলল, চেঁচছিস কেন? সানান বলল, আমার জাস্ট বডি টেম্পারেচার হাই হয়েছিল, জ্বর বলে বেড়াচ্ছিস কেন? আকাশ বলল, দুটোই তো সেম, গা হুট করে এত গরম হলো কেন? রাতেও কত ঠিক ছিলে। সানান মৌন রইল। আকাশ ফের বলল, ওয়েট ওয়েট, রাতে তো তুই আদিজার সাথে ফিরছিলি, কিছু মিছু হয়েছে কি যে বিছানায় কাত হয়ে গেছিস? সানান শুষ্ক কাশি দিয়ে বলল, কি হবে, পড়ে যেতেছিলাম, ও হেল্প করেছিল জাস্ট। আকাশ ফোন দেখতে দেখতে বলল, অথচ তুই এমন ভাবে বিছানায় পড়েছিস যেন তোকে আদিজা চুমু খেয়েছে। সানান এবার ঘন ঘন কাশতে লাগলো। আকাশ হতভম্ব হয়ে গেল, সন্দেহের চোখে তাকালো সানানের দিকে। সানান রুম থেকে বের হয়ে গেল। আজ রং খেলার অনুষ্ঠান, তাই অত ঝামেলা নেই। দিনের বেলায় অনুষ্ঠান, তাই ডেকোরেশন খুব লাইট, তবে খাবারের দিকটায় খেয়াল রাখতে হচ্ছে। সানানের হালকা জল লাগছে বলে কিছু খেতে মন চাইল না। সে সরাসরি কাজের সাইডে এসে দেখে রাজীব আর আদিজা একসাথে। আদিজা এক ধ্যানে কিছু লিখে যাচ্ছে, আর রাজীব তার দিকে কেমন নম্র চোখে তাকিয়ে আছে। সানানের মেজাজ খারাপ হলো। সানানের ফার্স্ট লিপকিস চুরি করে আদিজা কত নিরপেক্ষ আছে, এদিকে সানান কুপোকাত এক চুমুতেই। এটা তো অন্যায়, আর সানান অন্যায় মেনে নেবে না। সানান একটা চেয়ার নিয়ে রাজীব আর আদিজার মাঝে রেখে বসে পড়ল। আদিজা আর রাজীব হঠাৎ এমন করাতে চমকে গেল। আদিজা চোখ তুলে দেখতেই সানানের সাথে চোখাচোখি হলো। ড্রিম করে বাড়ি খেলো সানানের হৃৎপিণ্ডে। ওদিকে আদিজারও কেন যেন হৃদস্পন্দন নিয়ন্ত্রণে নেই। সে চোখ সরিয়ে নিল। রাজীব মুখ কালো করে বলল, কেন এসেছো সানান? তোমার তো জ্বর, রেস্ট নাও, আমি আর আদিজা সামলে নিব। এমন ভাবে বলছে যেন ওরা দুইজন বিরিয়ানি, আর সানান বিরিয়ানিতে এলাচ। আরে চামচিকা, এলাচ তো তুই। তুই এলাচ না, তুই হচ্ছিস টিকটিকি একটা। সেই আসছে পর্যন্ত আদিজার আশেপাশে ঘুরঘুর করছে, যেন কেউ বেতন দিয়ে রেখেছে। হতচ্ছাড়া একটা। তোর কাজ রান্নার, তুই রাঁধবি। তুই কেন আদিজার আগে পিছে ঘুরঘুর করবি? সানান বলল, জ্বর নয়, এসি টেম্পারেচার কমানো ছিল বলে এমন হয়েছে, আর আমার কাজ আমিই করতে পারবো। মিস রুবাব তো আছে, তুমি তোমার কাজে যাও, আই মিন রান্নার ওদিকে। পুরোটা সময় আদিজা নীরব ছিল। তার কাজ শেষ বলে সে উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে সানানও উঠে দাঁড়ালো, রাজীবও। আদিজা রান্নার ওদিকে গেল, পেছন পেছন সানানো। রাজীব দাঁড়িয়ে রইল। এই সানানকে তার ভালো ঠেকছে না, বড়লোকের বিগ্রানো ছেলে একটা। আদিজা রান্নার দিকটা এসে পূর্ণ দৃষ্টিতে সানানের দিকে তাকালো। সানান হক চকালো। আদিজা দেখলো চোখ মুখ কেমন শুকনো লাগছে ছেলেটার, কেন যেন মায়া লাগলো। আচ্ছা, সম্পর্কগুলো এমন হলো কেন? কেমন তিক্ততায় ভরা, সঙ্গে জটিল। আদিজার উচিত এখন কয়েক মাইল সানান থেকে দূরে থাকা, অথচ সে পারছে না। আদিজা ছোট্ট একটা শ্বাস ফেলে হাতে থাকা লিস্টটা সানানের দিকে দিয়ে হন হন করে সামনে হাঁটা দিল। সানান কেমন বিব্রত চোখে তাকালো। এই ফার্মের টমেটোটা কি রাগ করেছে? কিন্তু কেন? সানান রান্নার এদিকটায় বসতে আকাশ এলো প্লেটে ব্রেকফাস্ট নিয়ে। সানান বিরক্ত কণ্ঠে বলল, ধুর শালা, যা তো, খাবো না। আকাশ কানে কানে কিছু বলতেই সানান অবাক চোখে আদিজার দিকে তাকালো। প্লেটে দেখলো চিকেন স্যুপ ও প্যানকেক। এই ব্রেকফাস্ট ফার্মের বেগুনটা অর্ডার করেছে, তাও সানানের জন্য। সানানের মন পুলকিত হলো, তরতর করে খাওয়ার ইচ্ছে বেড়ে গেল। প্রিয়জন থেকে পাওয়া যত্নগুলো বুঝি এত মায়াময় হয়। সবে হালকা পাতলা খাওয়ার পরে ফটোশুট হলো। এরপর শুরু হলো রং খেলা। আদিজা সন্তর্পণে গিয়ে রুমে চলে গেল। এসব তার ভালো লাগে না। তার ওপর ছেলেরা বোধহয় আবার ড্রিঙ্কস করবে, আবার কি না কি হয়। তাই নিজের নিরাপত্তা আগে। যতটুকু কাজ করার করেই এসেছে, এখন সানানের পালা। সঙ্গে আকাশকেও বুঝিয়ে এসেছে,
ওরা করুক, আদিজা রেস্ট নিবে। গতকাল অতিরিক্ত চিন্তায় মাথা ঝাঁঝরা হয়ে গেছে। এখন একটা ডার্ক চকোলেট কেক আর একটা পুডিং অর্ডার করেছে। এখন মুভি দেখবে, আর কারো কথা শোনার ইচ্ছে নেই। মারিয়া থেকেও নজর বাঁচিয়ে এসেছে। যদি দেখতো তাহলে অবশ্যই আদিজাকে রং খেলায় থাকতে বলতো। হয়তো আদিজার মজা লাগবে এটা ভেবে, কিন্তু আদিজার মজা তো নিরিবিলিতে থাকায়। তাই নিজের পছন্দকে প্রাধান্য দিতে কোনো দোষ নেই। ফোনে মুভি বের করতেই একটা SMS এলো, তাতে লেখা, খাবারের সময় এখনো অনেক আছে, চলো এই অপার্থিব সৌন্দর্য একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে, আমি নিচে আছি, তোমাকে আসতেই হবে, রাজীব। আদিজার মেজাজ খারাপ হলো। মগের মূল্য, তোমাকে আসতেই হবে? কেন রে, তোর সার্ভেন্ট লাগি? আদিজা মেসেজ দেখে ফেলে রাখলো। এখন সময় আর মুড অন্যজনের জন্য নষ্ট করার মানে হয় না। টানা 3 ঘন্টা দৌড়ে এখন নাকি আরো ঘুরে আসতো। পায়ে ব্যথায় আদিজা টিকতেও পারবে না। তার উপর কথার সৌন্দর্য আছে না, বলতে পারতো, আদিজা তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে? তা না, দেখা হলে আদিজা বলবে সে ঘুমিয়েছিল, মেসেজ দেখেনি। আদিজা ফোন থেকে হাম সাথ সাথ হ্যাঁ মুভিটা বের করলো। এরপর কেক খেতে খেতে আরামসে মুভি দেখতে লাগলো, দুনিয়ার চিন্তা ভুলে। মাঝে মধ্যে আমরা নিজেরাও নিজেদের সাথে অন্যায় করে ফেলি। কোনো একজনের জন্য বা একটা বিষয় বা একটা ঘটনার জন্য নিজের সর্বস্ব দিয়ে ফেলে, অথচ তখন আমাদের উচিত নিজের যত্ন নেওয়া, নিজের প্রতি নরম হওয়া। একটা চিপস কিংবা আইসক্রিম কিংবা পছন্দের জিনিস নিজেকে উপহার দেওয়া, সামর্থ্য হলে রেস্টুরেন্টে নিজেকে ট্রিট দেওয়া, না হয় একটা জামা কেনা কিংবা শাড়ি, যাতে নিজের মনটা একটু ভালো থাকে। আমরা অন্য কিছুর পিছে ছুটতে গিয়ে কিংবা অতিরিক্ত চিন্তা করতে গিয়ে নিজের মনের যত্ন নিতে ভুলে যাই, অথচ আমাদের মনের যত্ন অন্য কেউ নেয় না। তাই নিজেই নিজেকে ঠিক রাখতে জানতে হবে। তবে আশেপাশের সবাইকে ঠিক রাখা যাবে। যে নিজেকে ভালোবাসে না, সে কি করে অন্য কাউকে ভালোবাসবে? বিকালের সময় ক্রমাগত দরজা ধাক্কানোতে আদিজার ঘুম ভেঙে গেল। আদিজা দরজা খুলে দেখলো মারিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। মারিয়া বগল দাবা করে আদিজাকে নিয়ে যাচ্ছে ঘুরতে। গন্তব্য বিছানাকান্দি। অনুষ্ঠান শেষ। আজ ফ্রি টাইম বলে সবাই ডিসাইড করেছে ঘুরতে যাবে। সিলেটের মতো প্রাকৃতিক সৌন্দর্যের বিভাগে এসে একটু না ঘুরলে অন্যায় হয়। আদিজা একটা কটনের কুর্তি পরলো, বহুদিন পর চুল বেনি করলো, কানে ছোট ছোট টপ পরলো, ঠোঁটে একটু লিপস্টিক দিল একদম হালকা। আদিজা নেমে দেখে ধবধবে সাদা রঙের শার্ট আর ওয়াস্ট ব্লু জিন্সে সানান দাঁড়িয়ে আছে। চুলগুলো সামনে এলোমেলো করে ছড়িয়ে আছে, সবসময়ের মতো নায়ক লাগছে। রাজীব পাশে এসে দাঁড়াতে আদিজা সানান থেকে চোখ সরালো। ওদিকে এতক্ষণ সানান আশেপাশে মেয়েদের সাথে টুকটাক কথা বলল। যেই রাজীব আদিজার পাশে দাঁড়ালো, অমনি মেজাজ খারাপ হলো তার। এই ছেলেটা বলা নেই কওয়া নেই খালি আদিজার সাথে চিপকে থাকে। একটা মিনি বাস ভাড়া করা হলো, মানুষ বেশি তাই, কিন্তু ওখানে উঠে দ্বিতীয় দফা মেজাজ খারাপ হলো সানানের। যখন দেখলো আদিজার পাশের সিটে রাজীব বসা, সে গরম চোখে মারিয়ার দিকে তাকালো। মারিয়া হাত উঁচিয়ে স্যারেন্ডারের মতো করলো, অর্থাৎ আমার কোনো দোষ নেই, আমি চেষ্টা করেছি। রাজীব জোর করে বসেছে। সানান ধূপধাপ পা ফেলে আদিজাদের সমান পাশের সিটে বসা আকাশের কাছে গেল। আকাশ মাত্রই একটা মেয়ের পাশে বসেছিল আলাপ জমানোর জন্য। অমনি এসে বলল সিট ছেড়ে উঠতে। মেজাজ খারাপ আকাশের। আরে বেটা, তুই তো লাইলির সাথে বসতে পারিসনি বলে কি আমিও বসবো না? আকাশ নাকচ করতে জমে থাকা রাগে সানান সপাত সপাত দুটো লাগালো আকাশকে। সবাই আওয়াজ শুনে অবাক চোখে তাকালো। মেজাজ চরম গরম সানানের। আকাশ তড়িঘড়ি উঠে গেল। সানান ধাপ করে বসলো। সানান বসায় পাশে মেয়েটা লাজুক হাসলো। কানের পিঠে চুল গুজেই সানানের দিকে তাকালো। কেমন চোখ মুখ শক্ত করে বসেছে, যেন এক্ষুনি কাউকে মেরে রাস্তায় শুয়ে দেবে। ওদিকে সানান কঠিন চোখে রাজীবের দিকে তাকিয়ে আছে, আর এদিকে কানে হেডফোন গুজে আদিজা জানালার বাইরে তাকিয়ে আছে। রাজীব চেয়েও কথা বলতে পারছে না। পুরো সময় সানান এক ফোঁটাও চোখ সরায়নি রাজীবের থেকে। ওদিকে আদিজাও একবারের জন্য এদিক ফেরেনি। অথচ বাসের ভেতরে কেউই জানলো না কি অদ্ভুত এক দ্বন্দ্বের খেলা চলছে। ওরা বিছানাকান্দি এসে পৌঁছেছে। মাগরিবের আজান দিতে আর বেশি দেরি নেই। দিনের আলোয় যতটুকু দেখা যায়। সানার নামলো আদিজা নামার পরেই। কেউ কারোর দিকে তাকালো না। আদিজা মারিয়ার কাছে গেল। আকাশ সানানের কাছে এসে ফিসফিস করে বলল, কিরে, কোষ্ঠকাঠিন্যের রোগীর মতো মুখ করে আছিস কেন? তোকে দেখলে যে কেউ বলবে তোর হাগা আটকে গেছে। সানান চোখ মুখ কুঁচকে বিরক্ত নিয়ে তাকালো, বলল, তোর হাগা হলে হয়েছে,
সবাই আশপাশ হাঁটলো। মারিয়া এতক্ষণ আদিজার পাশে থাকলো, এখন ওর ফ্রেন্ড ডেকে নিয়ে গেছে ছবি তুলে দেওয়ার জন্য। আদিজা নিজের জুতোর ফিতা বেঁধে উঠতেই টের পেল একটা হাত তার হাত শক্ত করে নিয়ে চলে যাচ্ছে। আদিজা সবার শেষে ছিল বলে কেউ দেখেনি। সে অবাক চোখে তাকালো সানানের দিকে। চোখ মুখ কেমন শক্ত, যেন কিছু জিজ্ঞেস করলেই সপাত সপাত পেটাবে। এরপর তাকালো নিজেদের হাতের দিকে, কেমন অধিকার নিয়ে হাত ধরে আছে সে। আদিজার মাথা খারাপ হলো। গতি রোধ করতে চাইলে সানান সে সুযোগ দিল না। অগত্যা আদিজাও চোখ মুখ শক্ত করে ফেলল। বেশ কিছু দূর আসার পরে সানান পায়ের গতি ধীর করলো। চোখ মুখও কেমন শান্ত হয়ে গেল। পিছে তাকাতে দেখলো আদিজার চোখ মুখ কেমন শক্ত, আদরের লাগছে কেমন। সানান থামতে আদিজা ঝাড়া মেরে হাত সরিয়ে নিল। সানান অবাক চোখে তাকালো। এই মেয়ে রেগেছে কেন? আদিজা বলল, এত দূর আনার কারণ? সানানের জন্য স্ক্রিপ্ট রেডি ছিল, বলল কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আদিজার ভ্রু কুঁচকে গেল। সে বলল, কি এমন কথা যার জন্য এত দূর আসতে হবে? সানান বলল, ওই যে ওদের সারপ্রাইজ প্ল্যানের কথাটা। আদিজার এবার মেজাজ ভীষণ খারাপ হলো। বলল, ওটা কক্সবাজারের কথা, এখন বলার কোনো মানে হয়? ওটা পরেও বলা যায়, আর এটা আহামরি কিছু না যে এত দূর আসতে হবে। সানান এবার নিজের বানানো মিথ্যে কথা ভুলে বসলো আদিজাকে রাখতে দেখে। রাজীব একটা ছোচা কাকের মতো কখন থেকে ঘুরঘুর করছে। এই রাগে মূলত আদিজাকে নিয়ে এদিক এলো, যাতে রাজীব ভিড়তে না পারে। সানান কথা খুঁজে পেল না। আদিজা কেমন সন্দেহের চোখে তাকালো। এই ছেলেটার সাথে তার ব্যক্তিগত কোনো কথা নেই, না এমন সম্পর্ক আর অবশিষ্ট আছে। লোকে ছিছি করবে। আদিজা বলল, আম ওয়েটিং। সানান এবার ভীষণ নাটকীয় ভঙ্গিতে নিজের মুখ ভঙ্গি পরিবর্তন করলো, যেন পৃথিবীর বুকে ভীষণ দুঃখী সে। বলল, আসলে গত রাতের কথাটা বলার জন্য এতদূর নিয়ে এসেছি। ওসব তো আর ওখানে বলা যায় না। কত সুন্দর ও নির্ভেজাল মিথ্যা কথা বলল। আদিজা হকচকালো। যাতে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয় তাই আদিজা কথা তোলেনি। ভেবেছিল সানানও তুলবে না। এদিকে আদিজার মুখে অপরাধবোধ ভেসে উঠল। তা দেখে সানান বাঁকা হাসলো। এই তো আদিজার দুর্বল জায়গায় হাত দিল। মাগরিবের আজান পড়ছে। আদিজা ওড়না দিয়ে মাথায় কাপড় দিল। প্রাকৃতিক পরিবেশের বিশুদ্ধ বাতাস, সূর্য ডোবার লাল আভা, সবুজে ঘেরা পরিবেশ, সাথে এক বেনি সহ মাথায় কাপড় দেওয়া আদিজাকে তখন কত অপূর্ব লাগছিল সানানের কাছে। তার বর্ণনা বোধহয় সানান কখনো দিতে পারবে না। কেমন মন ভালো করা দৃশ্য, যা সানানকে আগে পিছে সব ভুলিয়ে দিতে সক্ষম। আদিজা মিনমিন স্বরে বলল, আমি মন থেকে দুঃখিত গত রাতের জন্য। এমন কিছু হবে আমি কল্পনাও করতে পারিনি। জানি এটা সরি বলে সমাধান করে দেওয়ার বিষয়ও না, তবু বিব্রতের জন্য আমি মন থেকে দুঃখিত। আদৌ কি একটা কথা, একটা শব্দ সানানের মাথায় ঢুকেছে কি? আদিজা চোখে চোখ মেলাতে পারছে না সানানের সাথে, অথচ চোখ উঠালে দেখতে পেত একরাশ মুগ্ধতা নিয়ে সানান তাকিয়ে আছে তার হৃদয়ের রানীর দিকে। সানান ঘড়িতে টাইম দেখলো, ঠোঁটে তার বাঁকা হাসি। সে হাসিটা চতুরতার সঙ্গে সরিয়ে আগের মতো দুঃখী মুখভঙ্গি নিয়ে সানান বলল, এমন কিছুর জন্য আমার ছোট্ট মনটা একদমও তৈরি ছিল না আদিজা। তুমি কিভাবে রেসপন্সিবিলিটি নিবে, টেল মি। গত রাতের চুমুটা আমার জীবনের প্রথম চুমু ছিল, তাও মাত্র কয়েক সেকেন্ডের। মনে মনে বলল, একটু বেশি সময় ধরে হলে আমি একটুও রাগ করতাম না আদিজা। আমার তো আমার প্রথম চুমু পাহাড়ের চূড়ায় দেওয়ার ইচ্ছা ছিল। এদিকে সরাসরি এমন শব্দগুলো শুনে আদিজার কান গরম হলো। লাজে গালে লালিমা পড়ল। চোখ মুখ খিচে ফেলল সে। কেমন কানে বাঁধলো চুমু নামক শব্দটি। বিড়বিড় করে বলল, কেমন বাজে শব্দ, ছি। সানান তা শুনে হাসলো। মনে মনে বলল, সব থেকে মন ভালো করা শব্দ। সানান বলল, আমার এই ক্ষতিপূরণ তুমি কেমনে দেবে রুবাব? আদিজা বলল, আমি সত্যি শব্দতে বর্ণনা করতে পারবো না। সানান মনে মনে বলল, করার দরকার নেই, শুধু আরেকটা চুমু খেলেই আমি তোমার সব অপরাধ মাফ করে দেব। কিন্তু মনের কথা মনেই রইল, মুখে বের করতে পারল না। সানান বলল, চলো এসব বিষয় একদম ছোটখাটো মনে করতে নেই, কোথাও বসে গভীর আলোচনা করি। আদিজা অপরাধী মনে তা মেনে নিল। সানান সামনে হাঁটা ধরলো আর আদিজা তার পিছু। মুহূর্তে সানানের মন ফুরফুরে হলো। তার গোটা পৃথিবীটাই আজ তার সাথে। সানান কাঙ্ক্ষিত জায়গায় আসতেই লম্বা শ্বাস ফেলে ভেতরে ঢুকলো হাসি মুখে। আদিজা অবাক হয়ে তাকালো। একটা ভেড়ার ঘর। ভেতরে উকি দিতে দেখলো সবাই টুলে খেতে বসেছে, সম্ভবত রেস্টুরেন্ট।
কিন্তু বাইরে থেকে বোঝার জো নেই। ভেতরে ঢুকতে আদিজার পরাণ ঠান্ডা হয়ে গেল। কি সুন্দর মনোরম পরিবেশ। সানান একদম খোলামেলা জায়গায় বসেছে, যেখানে ছাদ নেই, আকাশ দেখা যায়। বসতেই সানান খাবার অর্ডার দিল। ঝাল গরুর মাংস এবং পরোটা আর নান, সাথে লেমনেড। আদিজার পছন্দের খাবার, কিন্তু সানান তো এমন হেভি খাবার পছন্দ করতো না। লাইট খাবার পছন্দ সানানের। আদিজার ফের একবার খেয়াল হলো সে ও সানান কত বিপরীত। সে জমিন হলে সানান আকাশ। এজন্যই বোধহয় মিল হয়ে আবার বিচ্ছেদ হয়ে গেল ওদের। আদিজার কেমন মন ভার হয়ে গেল। কেমন স্বল্প পরিচিত মানুষের মতো বসে আছে, অথচ একটা সময় পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কে তারা আবদ্ধ ছিল। আদিজার চোখ ঝাপসা লাগছে। সে কোনো রকম ওয়াশরুমের কথা বলে উঠে দাঁড়ালো। এরপর ছুট লাগালো। ওয়াশরুমে আসার সঙ্গে সঙ্গে আদিজার চোখ বেয়ে নোনা জল গড়াতে লাগলো। যতই বলুক তার খারাপ লাগে না, তবু বেহায়া মনও যে কারো যত্ন চায়, সঙ্গ চায়, ভালোবাসা চায়। সেই ছোট থেকে অপছন্দ হওয়া সত্ত্বেও যেদিন থেকে সানানের নামে কবুল বলেছে, আদিজা মেনে নেওয়ার চেষ্টা করেছে তাকে। তবুও সানানের যে তাকে একদমও পছন্দ ছিল না তা আদিজা বুঝেছে। তবে কোনো অভিযোগ রাখেনি, কারণ আদিজা সানানের যোগ্য না। তাই নিজ থেকে মানুষটা মুক্ত করে দিয়েছে। তবে এখন আদিজা এমনি ঠিক থাকে, তবে সানান আশেপাশে হলে যখন মনে পড়ে এই লোকটা তার স্বামী ছিল, তখন এমন খারাপ লাগে। আদিজা আয়নায় তাকালো, কেমন মায়া হলো নিজের জন্য। বেশিক্ষণ কাঁদলে সানান চোখ মুখ দেখে বুঝতে পারবে, তাই নিজেকে শক্ত করলো। চোখের পানি মুছলো। সানান ওকে পছন্দ করে না, আর এটা নর্মাল। আর এখন তারা কলিগস, তাই এখন এসব ভেবে মন খারাপ করা তো আরো উচিত না। আদিজা আসতেই দেখতে পেল খাবার এসেছে। আদিজা ব্যাগ থেকে চশমা বের করে পরে ফেললো। এমনি ঠিক আছে, তবে মাথা ব্যথা করলে চশমা পরে আদিজা। কিন্তু আদিজার মুখ দেখে বুঝে গেছে সানান যে আদিজাকে দিছে। ভেতরটা কেমন ভারী হলো। দম বন্ধ করা অনুভূতিরা জাপটে ধরলো। আদিজা এক মনে নিচে তাকিয়ে খাচ্ছে, ভুলে উপরে তাকাচ্ছে না। যদি সানানের কাছে ধরা পড়ে যায়? বোকা মেয়ে, এটা জানে না যে সানান ওর প্রত্যেকটা অঙ্গভঙ্গির সাথে পরিচিত। কেমন জহুরি চোখে পরখ করে আদিজাকে। গরুর মাংসের ঝোল যেন অমৃত। পরোটা দিয়ে কয়েকবার মুখে দিতে আদিজার প্রাণ জুড়িয়ে গেল। খারাপ লাগাও যেন উধাও হয়ে গেল। বোধ করে উধাও করতে চাইল আদিজা। অতীত ধরে বসে থেকে কষ্ট পেয়ে কি লাভ? বর্তমান যেমন আছে তাতেই শকর গোজার সে। আদিজা চশমা পাশে রেখে তৃপ্তি করে খেতে লাগলো। তা দেখে সানানের প্রাণ জুড়ালো। সানান ঝাল তরকারি একদম খেতে পারে না, তাই কোনো রকম ঘাটছে খাবার, মুখে তুলছে না। অর্ডার শুধু আদিজার পছন্দ বলে করেছে, কারণ এই কয়দিন দেখেছে মেয়েটা কেমন অনিয়ম করছে খাওয়া নিয়ে। আজ দুপুরেও কিছু খায়নি, তাই তো সানান এখানে নিয়ে এসেছে। খেয়েই সানান ফেরার পথ ধরল। আদিজা হতভম্ব হলো। এই ছেলে না গভীর আলোচনা করবে বলে এনেছিল, একটা শব্দও তো বলল না। তবে যা হোক, আদিজা ফ্রিতে মজার খাবার খেয়েছে। সব আদিজাই সাবার করেছে। এই ব্যাঙচোরটা স্যুপ অর্ডার করে খেয়েছে। বিদেশি বংশধর একটা। ফিরতে ফিরতে মারিয়াকে কল লাগালো সানান। মারিয়া জানালো তারা রওনা দিয়ে ফেলেছে, 5 মিনিটে পৌঁছে যাবে। শুনে আদিজা অবাক হলো। সে ফোন চাইলো কথা বলার জন্য। আদিজার কণ্ঠ শুনে মারিয়া দুঃখ প্রকাশ করে বলল, সে ওয়াশরুমে ছিল, ওই সময় বাস ছেড়ে দিবে বলে তাড়াহুড়ো করে উঠেছে। আদিজা উঠেছে মনে করে আর খোঁজ নেয়নি। এইমাত্র খেয়াল করেছে যে সানান আর আদিজা নেই। আদিজা বিস্মিত হলো। ভীষণ হালকা শোনালো মারিয়ার কথাগুলো। এদিকে সানান নির্বিকার, যেন এমন হবে সে জানতো। মারিয়া দুঃখ জানিয়ে কল কেটে দিল। আদিজা নিজের ফোন বের করে দেখে অফ। কি ব্যাপার? ওয়াশরুম যাওয়ার আগে ও তো ফোন অন দেখেছিল। সে রাগ নিয়ে সানানের দিকে তাকালো। সানান ভীষণ ঠান্ডা স্বরে বলল, হোয়াট? আদিজা বলল, কি দরকার ছিল এত দূর আনার? সানান নির্বিকার কণ্ঠে বলল, আমি কি জানতাম নাকি? আদিজা বলল, এবার ফিরবো কেমনে? সানান বলল, একদম কালকে ফেরা যাবে, এখন গাড়ি বন্ধ এদিকে। আদিজা যেন ভাষা হারিয়ে ফেলল। কোনো রকম বলল, এখন কি করব? সানান বলল, আশপাশ খোঁজ নিতে হবে, রাতটুকু এদিকে কাটাতে হবে। আদিজার এবার কান্না পেল। সে রাতে ঠিকমতো ঘুমাতে না পারলে পরের দিন খারাপ যায়। এখন এখানে ঘুমাবে কেমনে? কি দরকার ছিল এই ছাগল চোরটার দিকে আসার? দল থেকে ছোটার। রাগে আদিজার একটা শব্দ করলো না, না তাকালো সানানের দিকে। এদিকে সানানের ঠোঁটে মিটিমিটি হাসি। সে পকেটে হাত ঢুকিয়ে রাতের নিস্তব্ধতা
প্রিয় মানুষের নীরব সঙ্গ উপভোগ করতে লাগলো। কয়েক কদমের পর সানান কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছায়। আদিজা চোখ তুলে দেখলো একটা বেড়ার কটেজ। সানান ভেতরে ঢুকলো। দীর্ঘ এবং মন খারাপ করা একটা শ্বাস ফেলে আদিজাও পিছে ঢুকলো। রিসিপশনে জানালো একটা রুমে অ্যাভেলেবেল আছে, যা থেকে সন্ধ্যায় চেক আউট করেছে, আরগুলো রিজার্ভ, বুকিং করা। এক রুমে থাকতে হবে শুনে আদিজার মুখ থেকে রক্ত সরে গেছে। সে বলল সকালে বুকিং করা রুম থেকে একটা দিতে আদিজা ভোরেই রুম ছেড়ে দেবে, কিন্তু ওরা দেয়নি। সানান বলল কি করবে এখন? রাতটুকু পার করলেই সব ঠিক। তোমার কি নিজের উপর বিশ্বাস নেই? রাতে আমায় দেখে কি কন্ট্রোল হারিয়ে ফেলবা? হারানোরই কথা। আমি সুন্দর কি না? আদিজা মৌন রইল। সানান বলল রাতটুকুই তো, ডাবল বেড নিয়েছে, নাকি সত্যি কন্ট্রোল করতে পারবে না? শেষ কথাটি টিটকারি করে বলল। আদিজা থমথমে কণ্ঠে বলল যখন কন্ট্রোল হারানোর সুযোগ ছিল তখন হারাইনি, এখন তো প্রশ্নই আসে না। আমি নিজের বাউন্ডারি জানি। এই তীব্র সত্য কথা যথেষ্ট ছিল সানানের ভেতরে চাপা খুশি বরবাদ করতে। আদিজা চাবি নিয়ে হনহন করে চলে গেল। সানান দীর্ঘশ্বাস ফেলে রিসিপশনিস্টকে ইশারায় ধন্যবাদ জানালো। আদিজা রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গেল, অথচ এত সুন্দর মন ভালো করা স্বপ্নের মতো রুমটাকে দেখলো না। সানান পেছন পেছন এসে দরজা অফ করলো। মারিয়াকে ধন্যবাদ জানিয়ে টেক্সট করলো। এতটুকু বুঝেছে আদিজা বেজায় রেগেছে। শান্ত মেয়েটা এমনে রাগে না, কিন্তু যখন রাগে তখন ভয়ানক রাগে। সানান কি একটুর জন্য ভুল করলো? আদিজা পানি ঝাপটা ক্রমাগত মুখে দিচ্ছে। আজকের এই ঘটনা যে পরিকল্পনা মাফিক, এটা বোঝার মতো বয়স তার হয়েছে। বাচ্চা নয় সে, শুধু সরাসরি প্রমাণের অভাবে সে ধরতে পারছে না। কেমন গোলক ধাঁধায় পড়েছে। রাতের খাবারটুকু আদিজা খেলো না। সানান অনেক বলেও খাওয়াতে পারেনি। অগত্যা সানানও বোধহয় খায়নি। ডাবল বেড নিলেও সানানের মুখোমুখি ঘুমানোর মতো অন্যায়টা সে করেনি। পাশে ছোট সোফায় গুটিসুটি মেরে বসেছিল নিজের ওড়না গায়ে। সানান শত অনুনয় করেও বিছানায় নিতে পারেনি। অগত্যা সানান বের হয়ে গেল বাইরে। ১.৫ ঘন্টা পর ফিরে এসে দেখে আদিজাকে যেমন দেখে গেছিল তেমনই আছে, অটল সে। সানান বলল আমি সোফায় থাকছি, ভুলেও বেডে যাব না। তুমি একটু রেস্ট নাও, চোখ লাল হয়ে গেছে। আদিজা একটা শব্দ করলো না। সানান রেগে বলল ফাইন, আমি রুম ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরবো না, তবুও শো। আদিজা এবারও অটল। সানান হার মানল। পরপর নিজের বেডে গিয়ে মেঝেতে বসে বিছানায় মাথা রাখলো। ভুল তার। আদিজার শাস্তি একা ভোগ করবে কেন? সেও পড়ে রইল ওভাবে। মনোরম পরিবেশ, চমৎকার রাত, ঘুটঘুটে আধার, তবে চাঁদের আলো কেমন জলজল করছে। মন ও শরীর হিম করা বাতাস। প্রেমে পড়ার মতো পরিস্থিতি, অথচ দুটি মন, দুটি শরীরের কেমন এক অলিখিত দ্বন্দ্ব। আদিজার কেমন রাগ চড়েছে মাথায়। সানান চাচ্ছেটা কি? আদিজাকে নিয়ে খেলছে না তো? যখন সময় ছিল আদিজার দিকে একটু ফিরেও দেখেনি। সানান জানেও না তার অবহেলায়, শক্ত করে হাত না ধরায় ওই বাড়িতে আদিজার ওপর ঠিক কি গিয়েছে। কত আজাব, কত অন্যায় আদিজা মুখ বুজে সহ্য করেছে। অথচ এবেলায় সানানের এমন ব্যবহার কেমন হাস্যকর ঠেকছে। আদিজা এবার সত্যিই কাউকে ছাড় দেবে না। তার যখন যোগ্যতা নেই তখন সে ওই যোগ্যতা সম্পন্ন জিনিস থেকে শতগুণে দূরে থাকবে। চাই না আদিজার কারোর দয়া। সানান ভারাক্রান্ত হৃদয় নিয়ে আদিজার মূর্তির মতো অবয়বের দিকে তাকিয়ে বলল কেমন নির্দয়ভাবে মায়া ছাড়াচ্ছ, নিজেও তরপাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। বিছানা কান্দি, অন্যতম সৌন্দর্যের জায়গা সিলেটের। আদিজার সবসময় সাগর নদী এসব পছন্দের ছিল। বাবা থাকতে কম বেশি অনেক জায়গায় যাওয়া হয়েছে আদিজার ছোটবেলায়। তবে বড়বেলায় এসে জীবন কেমন এলোমেলো হয়ে গেল। জীবন থেকে কতগুলো বছর কিভাবে যে কেটে গেল। আদিজার যখন ঘুম ভাঙলো তখন দেখলো সে সোফায় আতশোয়া, মাথায় বালিশ। সানান কোথাও নেই। মাথা ভাল লাগলো আদিজার। বেশ দেরি করে আর মাথা ভর্তি রাগ নিয়ে ঘুমিয়েছে কিনা, কিন্তু সে কোনো বালিশ নিয়ে শোয়নি। তবে কি সানান? ওই ছোট্ট অযাচিত যত্ন দেখো আদিজার ভীষণ রাগ করা উচিত, কিন্তু কেন যেন সে রাগ করতে পারছে না। এইটুকু যত্নে মনে উষ্ণতা চেয়ে গেছে। তার উপর রুমের জানালা খোলা, কি মন মাতানো বাতাস আসছে ওই সবুজে ঘেরা প্রকৃতি থেকে। আদিজা ঘড়ি দেখলো, সকাল ৯টা। সে উঠে হাত মুখ ধুয়ে নিল। বারান্দা আছে লাগোয়া। খুলতেই বাইরের পরিবেশ দেখে সবকিছু ভুলে বসলো। কি মনোরম, মন ভুলানো, কি অপূর্ব। আদিজা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। কোনটা দেখবে, প্রকৃতি নাকি আকাশে ঘেরা মেঘগুলো?
এমন স্বর্গীয় অনুভূতি হচ্ছে কেন? এর মাঝে সানান কক্ষে প্রবেশ করলো। আদিজা নেই। বারান্দার হাট খোলা দেখে পিছু গেল। রেশমি খোলা চুলে সাদা ফ্লাওয়ার প্রিন্টের জামায় এই মনোরম পরিবেশে মেয়েটার সৌন্দর্য মারাত্মক ঠেকছে সানানের কাছে। কিন্তু আফসোস, এই সৌন্দর্য ছুঁয়ে দেওয়ার অনুমতি তার কাছে নেই। কিন্তু কতদিন? সেও পাগলা সানান। কতদিন আদিজা নিজেকে এমন কঠোর রাখতে পারে তা দেখে নেবে সানান। সানানের উপস্থিতি টের পেতে আদিজা পুরোপুরি ফিরে তাকালো। ওই তাকানোতেই সানান যেন ধাক্কা খেলো। কি মিষ্টি, কি আদুরে লাগছে তার ফার্মের বেগুনটাকে। যেন বেগুন নয়, টকটকে একটা স্ট্রবেরি। সানান মনে মনে বলল, আমার স্বাস্থ্যবান স্ট্রবেরি। সকালের এই চমৎকার পরিবেশে সানান এই চেহারাতে, এই চোখে কোনো রাগ দেখতে পেল না। দেখতে পেল একরাশ মুগ্ধতা। তবে কি বরফ গলছে? সে কি সার্থক? আদিজা কিছু বলল না। সানান বলল, চলো ব্রেকফাস্ট করবে। আদিজার মুখ কালো হলো। তার এই জায়গা থেকে সরে যেতে মন চাইল না। সানান বোধহয় বুঝলো। বলল, ওখানে আরো সুন্দর পরিবেশ আছে। ব্যাস এইটুকুই। দুজনে নিঃশব্দে হাঁটা ধরল। গতকালও যে ধুমধাম কথা বলার একটা বিষয় ছিল, ওটা যেন নাই হয়ে গেছে। কেমন এক বিষণ্ণ নীরবতা জাপটে ধরেছে তাদের। খেতে বসতে আদিজা অবাক হলো। কোনো রেলিং নেই। একটু এদিক ওদিক হলে সপাত করে নিচে। তবে কত মনোরম। এবার আর সানার নিচ থেকে কিছু অর্ডার দিল না। মেনু আদিজার দিকে বাড়িয়ে দিল। আদিজা নিজের জন্য লাইট ব্রেকফাস্ট নিল। সানানও একই। এরপর দুইজনেই নিশ্চুপ। সানান চিরাচরিত ফোন দেখছে, আর আদিজা প্রকৃতিকে। খাবার এলো, নিঃশব্দে শেষ করলো। এরপর সানান চলে গেল বিনা বাক্যে। আর আদিজা বসে রইল। যেতে মন চাচ্ছে না। এখন পেট ঠান্ডা তো আদিজার মাথা ঠান্ডা। সানানের এই শান্ত ব্যবহারটা তার হৃদয় এখন পীড়া দিচ্ছে। গতকাল কি বেশি করে ফেলেছিল আদিজা? একটা দীর্ঘশ্বাস বের হলো। হয়তো যে জিনিসটা আদিজা বড় করে দেখছে, গভীরভাবে ভাবছে, সানানের কাছে হয়তো তা কিছু না। আর সর্বদা লাফালাফি দুষ্টুমি করা মানুষ যখন চুপচাপ হয়, তখন আসলেই ভালো লাগে না। আদিজা আরো কিছুক্ষণ বসে উঠে দাঁড়ালো। দেখলো সানান মুখে হাত দিয়ে শুয়ে আছে। এবার সত্যি সত্যি আদিজার খারাপ লাগা শুরু হয়েছে। সে চুপচাপ বারান্দায় গিয়ে বসলো। সানান চোখ থেকে হাত সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। ধুর, এই ডিপ্রেসড ভাব তার জন্য নয়। বাদরামি দৌড়াদৌড়ি করতে না পারলে সানানের দম বন্ধ হয়ে যায়। সে তার মিনি ব্যাগ থেকে এক পাতলা হাফহাতা শার্ট পরলো আর ট্রাউজার টাইপ একটা প্যান্ট নিয়ে গোসলে গেল। একটা চমৎকার কোল্ড শাওয়ার নিতেই সানানের মন ফুরফুরে হয়ে গেল। আগের কথা, ধরে বসে থাকলে চলবে? সানানের যুদ্ধ তো এখনো শুরুই হয়নি। এখনই কুপোকাত হলে হবে? সানান আজ ভদ্র বাচ্চা হয়ে আছে আদিজার মেজাজের কারণে। না হলে সে জামা কাপড় কখনোই ওয়াশরুমে পরে না। খালি গায়ে থেকে এক দফা জ্বালাতে পারতো এই ফার্মের লতিটাকে। ইস! আদিজা আসতেই সানান গম্ভীর মুখে বলল, গোসল করে নিতে বের হবে তারা। গোসল আদিজা হোটেলে গিয়ে করত। কিন্তু তর্কে যেতে মন চাইল না। নিজের হ্যান্ড ব্যাগে একজোড়া কাপড় মারিয়া নিতে বলেছিল। ওটা নিয়ে গোসলে গেল। সানান ফোনে কাজ করছে। সোফায় বসে তন্মধ্যে ওয়াশরুমের দরজা খুলে আদিজা বের হয়েছে। ভেজা চুলে স্নিগ্ধ মুখে আদিজাকে দেখে সানানের হৃদস্পন্দন বেড়ে গেল। মাস্টার্ড রঙের জামায় কতটা স্নিগ্ধ লাগছে এই মেয়েটা জানে কি? আদিজা তাকাতেই সানান চোখ সরিয়ে নিল। গটগট পায়ে বাইরে বের হয়ে গেল। আদিজা ফ্যাল করে তাকিয়ে রইল। প্রায় বেশ খানিকক্ষণ হাঁটার পর আদিজা দেখল সানান বিছানা কান্দিতে এসেছে। আদিজা অবাক চোখে তাকালো। বলল, আমাদের না হোটেলে ফেরার কথা? সানান শক্ত কণ্ঠে বলল, গতকাল বেড়াতে পারিনি। সুযোগ হয়েছে যখন ছাড়বো কেন? আদিজা বলল, ইভেন্ট? সানান বলল, ওটা সন্ধ্যায়। তাছাড়া ওরা পারবে ততটুকু সময়ে। আদিজা আর কথা খুঁজে পেল না। সানান ওই দ্বিধাগ্রস্ত মুখের দিকে এক পলক তাকালো। ফের চোখ সরিয়ে বলল, জীবন আর সময় সব সময় সুযোগ দেয় না রুবাব। তাই একটু সুযোগ পেলে লুফে নাও বুদ্ধিমানের কাজ। সানান কোন কথা ইঙ্গিত করছে হয়তো আদিজা ধরতে পেরেছে, কিংবা না। তবে তার ভেতরও বড় লোভ জেগেছে এই অপূর্ব সৌন্দর্যের দীর্ঘ সময়ের জন্য সাক্ষী হবার। হাতছাড়া সেও করতে চাইছে না। আর তাছাড়া হ্যাড হচ্ছে সানান। তার যখন কোনো হেডেক নেই, আদিজারও টেনশন নিয়ে মুহূর্তকে নষ্ট করার কোনো মানে হয় না। সে মাথা দুলিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল। দেখলো ওই সচ্ছল পানির দিকে, যা আদিজাকে আহ্বান করছে তাদের ছুঁয়ে দেওয়ার জন্য। সানান মুচকি হাসলো। এই মেয়েটার বাইরের দেশ থেকেও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখার খুব শখ নাকি?
সানান একবার শুনেছিল বিয়ের সময় আদিজা তাদের ঘরের কাজের মেয়েকে বলেছিল এই কথা। তখন থেকে সানানের স্বাদ ছিল নিজ টাকায় জীবনভর মেয়েটাকে নিয়ে বাংলাদেশের আশেপাশে ঘুরবে। সকাল টাইম হয়, মানুষ খুব কম, হয়তো আস্তে আস্তে বাড়বে। তন্মধ্যে বাচ্চা মেয়ে একটা এখানকার লোকাল বোধহয় আদিজাকে 2 হাতে পানি নিয়ে ছুরি দিয়ে ভিজিয়ে দিল। আদিজা হতবাক হলো, পর মুহূর্তে খিলখিল করে হেসে দিল। সানানো বিমোহিত হলো এই ফার্মের বর্বরিটা এভাবে হাসতেও পারে। যাক, তার পরিকল্পনা সম্পূর্ণ বিফলে যায়নি। প্রিয় মানুষের এমন খিলখিলিয়ে হাসির বিপরীতে যদি নির্ঘুম রাত জ্ঞাপন করতে হয়, সানান তাতেই রাজি। আদিজাকে প্রায় ভিজিয়ে দিয়েছে, অথচ সে মেয়েটাকে অল্প পানি ছুড়ে দিয়েছিল। আদিজা এবার 2 হাতের আজলায় পানি নিয়ে মেয়েটার দিকে ছুড়ে দিতে মেয়েটা সরে গেল। ফলাফল, পানি সব সানানের গায়ে পড়ে তার বুক ভিজে গেল। আদিজা ঢোক গিলল, এই ছেলে এমনও ফ্যাশন সচেতন, এখন কি করবে? অথচ আদিজা ভাববার সময়ও পেল না, মুখ বরাবর একদলা পানি ছুঁড়ে পড়ল। কিছু আদিজার মুখেও চলে গেল। আদিজা চোখ বড় বড় করে তাকালো সানানের দিকে। ছেলেটার ঠোঁটে ফিচেল হাসি। ইচ্ছে করে আদিজার চাইতে দ্বিগুণ পানি মেরেছে ওই দানব সাইজের হাত দিয়ে। আদিজা এবার জামার হাতা গুটালো, পানি নিয়ে সানানের গায়ে এবার সদিচ্ছায় মেরে দিল। সানান কি থেমে থাকবে? সেও পাল্টা ছুঁড়ে মারল। পানি ছোড়াছুড়ির মতো রোমান্টিক জিনিসটাকে এই দুজনে যুদ্ধ বানিয়ে দিয়েছে বলে লোকাল মেয়েটা বিস্মিত হলো। কোথায় আদর করে মারবে তা না, দেখে মনে হচ্ছে দুইজন জনম শত্রু। বিছানাকান্দির পানি আজ একজন আরেকজনকে মেরে শেষ করে তারপর দম নেবে। একজন আরেকজনকে পানি মেরে গোসল করিয়ে দেওয়ার পর দুজনই হাঁপিয়ে গেল, বড় বড় দম ফেলতে লাগলো। এরপর একজন আরেকজনের দিকে তাকাতে হেসে ফেললো শব্দ করে। সানান আর আদিজার হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে যেন সিলেটের এই অনিন্দ্য সুন্দর জায়গাটিতে। সানান কতদিন, কিন্তু কত বছর কিংবা কত যুগ পর এমন খোলা মন নিয়ে হেসেছে তার মনে নেই। সে মুগ্ধ চোখে তাকালো সামনে থাকা রমণীর দিকে, যে তার দুঃসম্পর্কের বউ। এই মেয়েটার মাঝে সানানের জাগতিক সুখ নিহিত। সানান আর একবার টের পেল। সানানকে ওভাবে তাকাতে দেখে আদিজা অবাক হলো। ওই চোখে আজ কোনো গম্ভীরতা, তিরস্কার, অবজ্ঞা কিংবা দুষ্টুমি নেই, আছে একরাশ মুগ্ধতা। কেন এই মুগ্ধতা? এই প্রথম এমন দৃষ্টি দেখলো আদিজা সানানের চোখে। তাকে আদিজার চোখের ভুল। আদিজার ভেবে মুহূর্তকে বরবাদ করতে চাইল না, ফের পানি নিয়ে সানানের দিকে ছুড়ে দিল। সানান এবার পাল্টা ছুড়ে দেবার বদলে শব্দ করে হেসে দিল। ওই হাসি বড় মায়াবী ঠেকলো আদিজার চোখে। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ফের ভিজিয়ে দিল সানানকে। সানান হাসি থামিয়ে এবার পাল্টা ছুড়ে দিল। আদিজার ছুড়ে দিল না, সামনে হাঁটা শুরু করলো। সানানও হাঁটা ধরলো। এপাশটা একদম মানুষ নেই। দুজনেই পাশাপাশি হাঁটলো কিছুক্ষণের জন্য, বোধহয় নিজেদের ভেতরের অলিখিত দ্বন্দ্ব ভুলে বসলো। কোনো কথা বিনিময় হলো না তাদের মাঝে, তবুও নীরবতারা কত শব্দ যেন বিনিময় করলো। এক পর্যায়ে সানান হাঁটা থামালো। আদিজা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সানান বিনা দ্বিধায় আদিজার মোড়ানো ওড়না নিয়ে ওটা সারা শরীরে মেলে দিল। অদূরে দেখলো কিছু পুরুষের উপস্থিতি, তাই আদিজা নিজের দিকে তাকাতেই তবদা খেলো। জামা গায়ের সাথে লেপ্টে আছে। সে এতক্ষণ এভাবে ছিল সানানের সামনে। লজ্জা পেল, যদিও সানান তাকায়নি, তবুও। পুরো দুপুরটা বিছানা কান্দিতে কাটালো দুজন। বলা বাহুল্য, সানানি ফিরছে না দেখে আদিজাকেও থেকে যেতে হচ্ছে। দুপুরে তারা লাঞ্চ করলো, যেখানে সন্ধ্যায় খেয়েছিল ওখানে। সন্ধ্যা তখন 7টা। আদিজা সানান পৌঁছালো তাদের কটেজে। এরপর হলুদের অনুষ্ঠান খুব সুন্দর করে হলো। এরপরের দিন বিয়ের অনুষ্ঠানও। সেদিন রাতে ইভেন্ট ম্যানেজমেন্টের সকলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। আর বর, বউ এবং তাদের পরিবারের সদস্যরা থেকে গেছে। ওরা পরদিন রওনা দিবে। টানা 2 দিনের বিরতিহীন কাজে সবাই খুব ক্লান্ত। গাড়িতেও ঘুমিয়েছে, আবার পৌঁছেও। কাজ শুরু করেছে দুপুর থেকে। সন্ধ্যায় বরের কাজিন একজনকে প্রপোজ করবে, আবার রাতে রিসেপশন হবে সাগর পাড়ে। আদিজা তখন কাজ করে এক ফাঁকে সমুদ্রের কাছে গিয়েছে। এতদিন পর আদিজাকে একা পেয়ে রাজীব সুযোগ হাতছাড়া করেনি। মেয়েটাকে যত দ্রুত মনের কথা জানাতে চায়। দেখতে দেখতে 1 মাস পেরোবে রাজীবের পছন্দের, অথচ আদিজাকে বলতেই পারছে না। মেয়েটা কেমন একগুঁয়ে, নিজের মধ্যে থাকতেই ভালোবাসে। রাজীব কয়েক কদম এগিয়ে আদিজাকে হ্যাঁচকা টান দিল। আদিজা হেলে পড়তে গিয়েও নিজেকে আটকালো। অবাক চোখে তাকাতেই রাজীব একটা শামুক হাতে নিল।
এটাতে পা পড়তে নিশ্চিত পা কেটে রক্ত বের হতো আদিজার। সে কৃতজ্ঞতা প্রকাশ করলো রাজীবের কাছে। রাজীব নরম সুরে ডাকলো, আদিজা। আদিজা উত্তর দিল, হুঁ। রাজীব বলল, পাহাড় পছন্দ নাকি সমুদ্র? আদিজা উত্তর দিল, সমুদ্র। রাজীবও হেসে বলল, আমারও। দেখেছো কত মিল আমাদের। আদিজা বিব্রত বোধ করলো। কেটে পড়তে চাইলেও রাজীব সুযোগ দিল না। বলল, ভালোবাসা কি তোমার কাছে? আদিজা অবাক হলো না। সে জানতো এমন কিছু হবে, তাই সে সুযোগ দিচ্ছিল না। কাজে এসে এমন পরিস্থিতিতে পড়া সত্যি হতাশাজনক। আদিজা বলল, জানি না, কখনো ভেবে দেখিনি। রাজীব বলল, আমার কাছে এর মানে কি জানো? ছোট্ট একটা ঘরে দুজনার সংসার, দুজনার খুনসুটি, রাগারাগি আর একটুখানি দুঃখ। কত সুন্দর না, যখন দুইজন একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে জীবনভর একজন আরেকজনকে জানার চেষ্টা করবে, তার ভালো মন্দের খেয়াল রাখবে, এরপর একসাথে বুড়ো হবার স্বপ্ন দেখবে। বিরক্ত বোধ করা আদিজা এবার থমকালো রাজীবের কথায়। আসলেও তাই। সেও তো চেয়েছিল এমন সংসার। ওই বড় বড় ইমারত, দালান, কারি কারি টাকা তো সে চায়নি। সে চেয়েছে মানুষটাকে, তার ভালোবাসাকে। পেয়েছে কি? পেয়েছে শুধু কুণ্ঠাবোধ, লজ্জা, অপমান আর নিজের অযোগ্যতা নিয়ে তিক্ত কিছু বাক্য। পুরনো কথা মনে পড়তে আদিজার বুকটা ভাল লাগলো। তারও তো এমন সংসারের শখ ছিল, পূরণ তো হয়নি। আরে, মানুষটাও তো অমন ছিল না। সে তো ভুল মানুষের কাছে চেয়েছে সুন্দর সংসার। তবে কি সামনে দণ্ডায়মান পুরুষটা সঠিক আদিজার জন্য? আদিজা কি নেবে জীবনের বাড়িয়ে দেওয়া দ্বিতীয় সুযোগ? আদিজা ফেল ফেল অথচ মুগ্ধ চিত্তে এই প্রথম রাজীবের দিকে তাকালো। ওই দৃষ্টি এবং দৃশ্যটুকু দেখে সানানের বুকে চিনচিনে ব্যথা হলো। কাজে ব্যস্ত থাকার পরেও সে রাজীবকে চোখে চোখে রেখেছিল। এতদিন ইচ্ছে করে আদিজার কাছে ঘেঁষতে দেয়নি, অথচ ছোচা চামচিকা ঠিকই সুযোগ বের করলো। তাই সে পিছু নিল এবং সব কথা শুনল। তবে তার দুঃখ লাগছে সামনে থাকা মানবীটার অভিব্যক্তি দেখে। তবে কি সানান সম্পূর্ণরূপে ভুল? তার কি উচিত ছিল আগে আদিজার মন বোঝা? তীব্র বিষণ্ণতা তাকে ঘিরে ধরল। মন বারংবার বলতে লাগলো চোখের সামনে থাকা ভালোবাসা সানান আরো একবার হারিয়েছে। তবে সে সরে গেল না, আদিজার মুখ থেকে শুনতে চায় সবটুকু। আবেগে তাড়িত মনকে আদিজা নিমিষেই শাসালো। কি করতে চাচ্ছিল বেহায়া মন তার? এরা হলো পুরুষ জাতি, মিঠা মিঠা কথা বলে স্বীকার করাতে ওস্তাদ তারা। আদিজা নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, একবার অপমান লাঞ্ছনা সহ্য করেছে, মন ভেঙেছে, দ্বিতীয়বার নয়। আদিজা চোখ মুখ স্বাভাবিক করে বলল, ভালোই তো, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে আমাদের দাওয়াত খাওয়ান। সানানের মন নিমিষেই ভালো হয়ে গেল। ঠোঁটে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। তার ভালোবাসা হারায়নি, না সে ভুল মানুষকে ভালোবেসেছে। রাজীব আরো কিছু বলে আদিজাকে নরম করার আগে সানান চিল্লিয়ে ডাকলো, আদিজা। রাজীব। আদিজা চমকে উঠলো ওই ডাকে। আদিজা বকে থুতু দিল। এই মুরগি চোরটা কবে এসেছে? আর এত জোরে ডাকার মানে কি? আদিজা বয়রা। সানান বলল, চলো, কাজ আছে, সেট আপ করতে হবে, ওরা পারছে না। আদিজা যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। সে জোরে হাঁটা দিল। এদিকে সানানের ঠোঁটের হাসি সরছেই না। সে হেলে দুলে আদিজার পেছন পেছন হাঁটছে আর আদিজার লাল স্কার্ফ দেখে গাইছে, লাল দুপাট্টা উड़ गया रे तेरे हवा के झोंके से, तुझको पिया ने देख लिया, হায় রে ধোকে সে। আদিজা চোখ মুখ কুঁচকে ফেললো। বিড়বিড় করে বলল, ঢিলা, আজ তো একটা ঢিলা। সানান ঢিলা। কাজের এদিকটা এসে সানান ইচ্ছে করে আদিজাকে কাজে লাগিয়ে রেখেছে। ওদিকে ফুল সেট আপ করছে রাজীব। ওদের কাছে গিয়ে কিছু বলল। সানানের কপালে ভাঁজ। ওর কাজ শুধু রান্নার দিকে, ফুলের ওদিকে কাজ নেই। সানান কাছে গিয়ে যা শুনলো তা হচ্ছে, রাজীব বলল, হ্যাঁ, আদিজাকে এখন প্রপোজ করার কথা ছিল না, তবে সানানকে আমার সুবিধার ঠেকছে না। আজকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিব, চাইলেও না করতে পারবে না। এরপরের কথাগুলো সানানের কানে গেল না, না সে শুনতে চাইল। মন চাচ্ছে এই চামচিকাকে রাস্তায় শুয়ে পেটাতে। অতি রাগে যেন সানান অন্ধ হয়ে গেল। হন হন করে গেল আদিজার কাছে। আদিজা ফুলের তোড়া বাঁধছে। তার হেল্পার সেই যে গেছে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে, ফেরার নাম নেই। এর মাঝে হাতের সর্বশক্তিতে হ্যাঁচকা টানে আদিজা ব্যথা পেল এবং অবাক হয়ে সানানের দিকে তাকালো। এই না বাদরামি করতেছিল, মুহূর্তের মাঝে কি হলো এই ছেলের? আদিজা একদমও বুঝতে পারে না সানানের মুডকে। এই রাগ, এই ঠান্ডা, এই দুষ্টু, এই সিরিয়াস। সানান সোজা গিয়ে থামলো আদিজার বেডরুমের কাছে।
ঢুকেই দরজা বন্ধ করে দিল। আদিজা শুধু অবাক চোখে দেখে গেল। বুকটা অজানা শঙ্কায় ধরফর করছে। আদিজা বের হতে চাইতেই সানান দেয়ালে হাত দিয়ে আটকে ফেলল। আদিজা বিস্ময় নিয়ে তাকালো। সানান এবার সরাসরি সংকোচ ছাড়াই ওই চোখে তাকালো। আজ আর ওরা মাইনাসের ভয় নেই। না সে পরোয়া সানান করবে। আজ থেকে কোনো রাগ ঢাক নেই। রেখে কি হবে যদি সামনের মানুষটাকে সে হারিয়ে ফেলে? ভয় এত খারাপ, প্রিয় মানুষকে হারানোর ভয় এত ভয়ঙ্কর যে সানান এত বছরের জমানো সব অনুভূতি দেখাতে বাধ্য হলো। নিজের ভেতর আর চেয়েও রাখতে পারল না। আদিজা ওই চোখে দৃষ্টি বুঝতে পারছে না, তবে বুঝতে পারছে ওই দৃষ্টি তার সর্বনাশের কারণ। ওই নিঃসংকোচ দৃষ্টি যেন চিৎকার করে বলছে, আদিজা, হয়ে যাক তোমার সর্বনাশ। এমন সর্বনাশের সৃষ্টি হয়েছে বলেই পৃথিবীতে এখনো ভালোবাসা টিকে আছে। ভালোবাসা শব্দটা মাথায় আসতেই আদিজার ভেতর কেঁপে উঠল। আরেকবার সে আশাহত হতে চায় না, নিজেকে ভাঙা দেখতে চায় না। এবার এতটুকু সাহসও নেই আদিজার। সে সানানকে ধাক্কা দেওয়ার প্রয়াস করলো, লাভ হয়নি। একটু নড়লও না সানান, বরং ঠোঁটে খেলে গেল এক বাঁকা হাসি, যা আদিজার বুকে দামামা বাজাচ্ছে। সানান আদিজাকে আগাগোড়া পরখ করে ঠান্ডা স্বরে বলল, আশা করি বুঝতে পারছো সব। রাজীব তোমায় আজ সবার সামনে প্রপোজ করবে, সঙ্গে না করে দেবে। কোনো মিনমিনে ভাব দেখাবে না, শক্ত কণ্ঠে না বলে চলে আসবে। আদিজা তবদা খেলো, এই ছেলের সাহস বেশি। দেখেছে আদিজা, ইন্টারেস্ট না, তবুও নাছর বান্দার মতো করছে। কিন্তু তার থেকে বড় কথা, এতে সানানের সমস্যা কি? সে তো ঠিকই সানন্দে ডিভোর্স পেপারে সাইন করেছে। বড় ভাবি বলেছিল। আদিজাই না কাঁদতে কাঁদতে করেছিল, আর এখন এসবের মানে কি? আদিজা একটু বাজাতেই বলল, কেন? কেন মানা করব? আমি কি জীবনে আগাবো না? সানানের ঠোঁটের হাসি দপ করে নিভে গেল। ফের ক্রোধ জমা হলো, চোখের কোণা লাল হলো। বলল, খুব শখ দেখছি জীবনে আগানোর। আদিজাও চোখের চোখ রেখেই বলল, আমার ডিভোর্সের 4 মাস চলছে, এখন আমি সানন্দে আগাতে পারবো। সানান জোর দিয়ে বলল, না পারবে না। আদিজাও জোর দিয়ে বলল, কেন? সানান এবার ফিচেলে এসে আদিজার কানের পিঠে চুল গুজে দিয়ে আঙুল দিয়ে সম্পূর্ণ কান স্পর্শ করলো। ওই ছোট্ট স্পর্শে আদিজার সারা শরীর শিরশির করে উঠল। সানান দূরত্ব একদম গুছালো, কানের অতি কাছে মুখ নিয়ে একদম প্রথম দিনকার মতন আবেদনময় স্বরে বলল, কজ উই গেট হ্যাকড, দ্যাটস এ জাস্ট প্রিভিউ। আই গেট এ টেস্ট অ্যান্ড আই ক্যান নট লিভ ইউ। বলে আদিজার কানের কাছে নাক ভীষণ আদর নিয়ে ঘষল। আদিজা জমে গেল, চোখ খিচে বন্ধ করে ফেলল। সানানের উপস্থিতি খুব করে অনুভব করছে আদিজা। অনুভূতিরা দলা পাকাচ্ছে। কি নাম এই অনুভূতির? কি বা নাম তাদের সম্পর্কের? সানান ফের একবার আবেদনময় কণ্ঠে বলল, যত দূরে যেতে চাইবে ততই নিজের করে নেব। যাতে দূরত্বরা আমাদের কাছে আসতে ভয় পায়, আমি ওইসব দূরত্বদের ভেঙে দেব। আদিজার হৃদয় এবং সময় যেন থমকে গেল। কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ? অনুভূতির তীব্র জোয়ারে ভাষার আগে কানের খুব কাছে আদিজা আবারও শুনতে পেল ক্রোধ মিশ্রিত কিছু বাক্য। তুমি রাজীবকে মুখের ওপর মানা করবে, এবং একেবারেই না হয় ওকে রাস্তায় বিছিয়ে পেটাবো, আমি খুব করে পেটাবো। আই হোপ তুমি জানো এসবে অগ্রসর। হৃৎপিণ্ড যেন খামচে ধরল কেউ আদিজার। সামনের পুরুষটাকে এখন ভয় করছে তার। সে জানে এই লোকটা মারপিটে কতটা ওস্তাদ। আগে মুখে শুনল, নিজের স্বচক্ষে কয়েকবার দেখেছে। সামনের মানুষটাকে সুযোগ পর্যন্ত দেয় না, উল্টো রক্তাক্ত করে ফেলে। উপরন্তু রাজীব শুধু অনুভূতির কথা জানাবে, এতে এত বড় শাস্তি? তার উপর কত বিশ্বস্ত একটা ছেলে। আদিজা চোখ মুখ স্বাভাবিক করলো। সে ভয় পেয়েছে, সামনের মানুষটাকে বুঝতে দিতে চায় না। দৃঢ় কণ্ঠে বলল, আমার জীবন, সিদ্ধান্ত নেওয়ার অগ্রাধিকারও আমার আছে, তাই নয় কি? পাল্টা প্রশ্নে সানান হাসল, বলল, ডেফিনেটলি সুইটহার্ট, অবশ্যই আছে। তবে অগ্রাধিকার তোমার হলে আধিপত্য আমার। অ্যান্ড আই ওন্ট রিপিট, সো মার্ক মাই ওয়ার্ডস। বলেই দরজা খুলে চলে গেল। আদিজা ধাপ করে বসে পড়ল। নার্ভের তীব্র উত্তেজনায় শরীর ঘামছে তার। এ কেমন দ্বন্দ্বের মাঝে ফেসে গেল সে। বিস্পারে প্রপোজ এবং রিসিপশন খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। রাতের আধারে কৃত্রিম আলোতে, সমুদ্রের ঢেউয়ের শব্দে আর কিছু মিছু খালি গলায় গান দিয়ে একটা চমৎকার সময় এবং অনুষ্ঠান কাটলো তাদের। পুরোটা সময় সানান হাসি মুখে ছিল। কি সুন্দর টিপটপ হয়ে সেজে এসে মেয়েদের হৃদয় হরণ করেছে।
কত মেয়ে যে ক্রাশ খেয়েছে, কত মেয়ে হাহুতাশ করেছে, কে যে হবে মুনতাসির আহমেদ সানানের বউ। নিঃসন্দেহে খুব ভাগ্যবতী হবে। আর এসবে একদম নির্বিকার ছিল আদিজা। কেমন শরীর খারাপ করছে তার অতিরিক্ত টেনশনে, মনে হচ্ছে বমি করে ভাসিয়ে দেবে। রাজীব কয়েকবার কথা বলতে চেয়েছে, সানান ওই সুযোগ দেয়নি। পুরো অনুষ্ঠানে নাচ গান এবং দুষ্টুমিতে থাকলেও এই দিকটায় তার সম্পূর্ণ খেয়াল ছিল। গেস্টরা চলে গেলে স্টাফরা সব গোছাচ্ছিল। তখনই রাজীব এসে ফুলের জায়গায় হাত ধরে আদিজাকে নিয়ে গেল। সবে হতভম্ব হলো। আর সাননের মুখভঙ্গি কঠোর। সেও দেখতে চায় চামচিকা কত দূর যেতে পারে, সঙ্গে আদিজার অভিব্যক্তি কি হয়। যদি এইবার আদিজার কাছে প্রত্যাখ্যান হয়, সে সবার চেয়ে বহু দূর চলে যাবে। নিজেকে এমন আর দেখতে পারবে না সে। আর হারানোর শক্তি কিংবা ইচ্ছা তার মাঝে নেই। রাজীব হাসি মুখে হাঁটু গেড়ে বসলো। সবাই হৈ হৈ করে উঠল। আদিজা হতবিহ্বল হয়ে গেল। সে কিভাবে এই ছেলেটার মন ভাঙবে, এই স্নিগ্ধ হাসিটাকে কষ্ট দেবে। ছেলেটাকে তখন ইঙ্গিত দেওয়ার পরেও কেন এমন প্রপোজ করতে এসেছে। রাগ হলো আদিজার। সে অদূরে সানানের দিকে তাকালো। অতি রাগে কান্না পেয়ে গেল তার। সবাই শুধু নিজের দিকটা, নিজের অনুভূতি নিয়ে ভাবে। আদিজাটা কেউই ভাবে না। আদিজা কি মানুষ না? তার অনুভূতি নেই? প্রপোজ করার আগে একটাবার ভাববে না যে আদিজার সায় আছে নাকি? রাজীব বলল, যখন থেকে তোমায় অল্প অল্প জানা শুরু করেছি, তখন থেকে নিজের মনের অনুভূতি টের পেয়েছি তোমার প্রতি। তোমার হাসি, তোমার কাজ, এমনকি তুমি যখন সাদা চশমা পরো, তখন আমার শুধু তোমায় দেখে থাকতে ইচ্ছে করে। তোমাকে সারাদিন দেখে থাকার অনুমতি দিবে কি? আই লাভ ইউ আদিজা। স্টাফরা সবাই হৈ করে উঠল। চিল্লিয়ে বলল, হ্যাঁ বলে দাও আদিজা, হ্যাঁ বলে দাও ফাস্ট। এমন নিখাত অনুভূতি ফেরাতে নেই। সানান হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তীব্র রাগে হাতের রগ দৃশ্যমান হলো, চোয়াল শক্ত হলো, চোখের কোণা লাল হলো, চোখের পানিতে চোখ ভাসা ভাসা হলো। এই দৃশ্য দেখে থাকাও কত কষ্টের, যন্ত্রণার। সানান এগুতে নিতে আদিজা তার দিকে ফিরল। আদিজার ভাসা ভাসা চোখ, বিষাদ মাখা হাসি দেখে থমকে গেল সে। আদিজা শান্ত গলায় বলল, উঠে দাঁড়াও রাজীব। রাজীব বলল, কেন? আমি উঠব না, গ্রহণ করো আমায়। আদিজা হাসল, বড্ড যন্ত্রণার হাসিটা। বলল, যাকে অনুভূতি জানাতে এসেছ, তার মনের কথা জেনেছ? আমি কি পরোক্ষভাবে জানাইনি আমার উত্তর কি হবে? রাজীব ঢোক গিলল একটা। ভেবেছে যে করেই হোক আদিজাকে রাজি করাবি। বাসায় তার বিয়ের জন্য মেয়ে দেখছে। তাই আদিজা ওইসব মেয়েদের তুলনায় ভালোই। বাপের সম্পত্তি, আবার নিজের ক্লাব, সবই আছে। আদিজা এবার বুকে পাথর চেপে বলল, যাকে প্রপোজ করেছ তার সম্পর্কে কতটুকু জানো? আমি একজন ডিভোর্সি রাজীব। পুরো বার্তাবরণ বদলে গেল আদিজার আওড়ানো বাক্যগুলো শুনে। যারা এতক্ষণ হৈ হৈ করছিল তারা অবাক চোখে তাকালো। আদিজার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়ালো। ব্যক্তিগত কথা মানুষকে জানাতে নারাজ সে, তবু আজকে বলতে বাধ্য হলো। এর মাঝেই তাকে নিয়ে গুজুর গুজুর, ফুসুর ফুসুর শুরু হলো। রাজীব বলল, কি? আদিজা ফের শক্ত কণ্ঠে বলল, ইউ হার্ড ইট রাইট। আদিজাকে বলতে হলো না, রাজীব নিজেই উঠে দাঁড়ালো। তা দেখে আদিজা মুচকি হাসলো। হায় রে পুরুষ মানুষের ভালোবাসা। আদিজা এবার সানানের দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলল, আমি একজন ডিভোর্সি, আর এখন নিজের জীবন গোছানোতে আছি। তাই একবার কারো কাছে বাজেভাবে ধাক্কা খাওয়ার পর আর দ্বিতীয় কাউকে গ্রহণ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এরপর বাকিদের উদ্দেশ্যে কড়া করে বলল, ব্যক্তিগত কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আজও রাজীবের ব্যবহারে বাধ্য হয়ে বলেছি। আশা করি এটা এতটুকুতেই অফ থাকবে। রাজীবের অনুভূতি যেন মরে গেল আদিজার ডিভোর্সের কথা শুনে। হাতে থাকা ফুল মাটিতে আছড়ে ফেলল। আর সানান, সে তো আদিজার বলা বাক্য শুনে যেন জমে গেল। নিজের অজান্তেই মেয়েটাকে কত কষ্ট দিয়েছে। যতটা হাসি খুশি মন নিয়ে এসেছিল, ততটা কষ্ট নিয়ে ফিরছে তারা। রাজীব বসেছে এক সিটে, আদিজা বসেছে একদম শেষের সিটে। সানান চাইলেও তাকে সুযোগ দিল না আদিজা বসার। অতঃপর মনের মাঝে তীব্র অনুশোচনা নিয়ে সানান অন্য পাশে বসলো। এই ট্রিপে ভালো অ্যামাউন্ট অর্জিত হয়েছে। সানান অর্ধেক দিতে চাইলে আদিজা বলেছিল, এখানে সে বাকি মেম্বারদের মতো কাজ করেছে, তাই কাজ অনুযায়ী দিতে। সানান সেই কখন থেকে আদিজার অপেক্ষা করছে। স্টাফরা আজ ছুটি নিয়েছে। প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আদিজা এলো 1:30টার দিকে। কেমন এলোমেলো ঠেকছে তাকে, ঘামে ভিজে নিয়ে একাকার। চোখে দৃষ্টিতে যেন কত বেদনা।
ভুলেও সানানের অফিসের দিকে চাইল না। আদিজা স্বভাবে নরম হয় লোকমুখে শুধু তিরস্কারই শুনেছে, এমনকি বিয়ের পরেও কখনো ভালো কিছু পায়নি, অবজ্ঞাই পেয়েছে। তবে যখন থেকে নিজের ক্লাবটা নিল, তখন থেকে চেষ্টা করেছিল নিজের মতো থাকার, যাতে কেউ অবজ্ঞা করতে না পারে। কারণ ছোট থেকে ঘর কোনো আদিজাকে তার মা লোকে কি বলবে এইসব মাথায় ঢুকিয়ে বড় করেছে। তাই না চাইলেও আদিজার মাথায় আগে আসে লোকে কি বলবে। ঠিক তেমন এখনো মনে হচ্ছে সানানের স্টাফরা কি বলবে, কত মজার স্মৃতি আছে তাদের সাথে। অথচ গত রাতে কেমন তা বদলে গেল, যেন আদিজার ডিভোর্স নয়, পাপ করেছে। এই সমাজের লোকেরা এখনো একটা মেয়ের মাঝে দোষ খুঁজে বেড়ায়, মেয়েটাও একটা মানুষের মাঝে পড়ে, তা তারা ভুলে যায়। একটা ছেলের ডিভোর্স হলে তা লোক মুখে আনাও যেন পাপ, কিন্তু মেয়ের ডিভোর্স হলে তাকে টেনে হিস্টে বেজ্জত করা, কটু কথা শোনানো যেন পুণ্য। আদিজার এখন আগে পিছে মন খারাপের সব ঘটনা মনে পড়ছে। জীবনের প্রতিটা পর্যায়ে তাকে অপদস্থ হতে হয়েছে, শরীরও খুব খারাপ ঠেকছে, সকাল থেকে বমি করেছে, তবু আজ বাদ দেয়নি যদি কোনো গ্রাহক আসে। আদিজার এখন শক্ত হাতে নিজের পরিচয় গঠন করতে হবে, যাতে কেউ মিস না করতে পারে। আদিজার মনে পড়ল গতকাল সে হলে শুনেছে রাজীব কাকে ফোনে বলছিল, হ্যাঁ তুমি মেয়ে দেখো, এই মেয়েটা মোটা, অত সুন্দর নেই, শুধু বাপের কিছু সম্পত্তি আছে, এখন আবার শুনছি সে ডিভোর্সি। কে করবে এমন মেয়েকে বিয়ে? তখনই আদিজা ধাক্কা খেলো, মানুষের রূপ কত প্রকার হতে পারে। অথচ রাজীবকে যেন বাকিদের সামনে আদিজার প্রত্যাখ্যানে লজ্জিত না হতে পারে। আদিজা নিজে ডিভোর্সের কথা অব্দি বলল। হুট করে আদিজার বুক ধড়ফড় শুরু হলো। ক্লাবের তালা খুলতে যে টের পেল হাতে শক্তি নেই, চাবি ঘোরানোর জোর পাচ্ছে না। আদিজা ধাপ করে মাটিতে বসে পড়ল। সানান এইদিকে আসছিল, আদিজাকে পড়তে দেখে দৌড় দিল। আদিজা হেলে পড়তেই সানান ধরে ফেলল। ফলাফল, আদিজার পিঠ ঠেকলো শক্ত অথচ ভরসার যোগ্য বুকে। সানান আদিজার চেহারার দিকে তাকাতেই দেখলো নাক দিয়ে রক্ত পড়ছে। ব্যাস, সানানের হাত পা যেন ছেড়ে দিল। সব দিকে গুন্ডামি করলো, এই এক জায়গায় তার দুর্বলতা। আদিজার শরীর ছেড়ে দিয়েছে। সানান দ্রুত কোলে করে হসপিটালের উদ্দেশ্যে সিএনজি নিল। আদিজার সেন্স আছে, তবে শরীরের জোর নেই। খুব ঘামছে তার শরীর, ঘামে একদম ভিজে গিয়েছে। গাধার মতো এই গরমে আরো জর্জেটে জামা পরে এসেছে। আদিজা না পারতে মাথাটা সানানের বুকে এলিয়ে দিল। এতেই সানান যেন আরো দুর্বল হয়ে পড়ল। এই মেয়ের কিছু হলে সে শেষ হয়ে যাবে। নিষ্ঠুর স্বার্থান্বেষী পৃথিবীতে সানানের একমাত্র ভালো থাকাই মেয়েটা। এই মেয়েটাকে সে শক্তরূপে গড়তে চেয়েছিল, যাতে কেউ এই মেয়েটাকে কষ্ট দিতে না পারে। অথচ এমন রূপে মেয়েটাকে দেখবে সে কখনো কল্পনা করেনি। এই মেয়ের এমন হবে জানলে কখনোই সানান নিজ থেকে দূর করতো না। সানান খুব ধীর এবং নমনীয় করে আদিজার নাকের রক্ত মুছে দিল, পাছে ব্যথা পেলে। নাকের রক্ত এই একটু করেই পড়ছিল, তবে আদিজার মনে হচ্ছে মাথা খুলে বোধহয় পড়ে যাবে। ব্রেকে আদিজা একটু হেলে পড়তেই সানান শক্ত করে বকে নিল। অল্প অল্প ফু দিচ্ছিল যাতে আদিজার গরম কম লাগে। ক্রমাগত ঘামছে মেয়েটা, সঙ্গে সানানও ভিজে গেছে। সর্বদা নিট অ্যান্ড ক্লিন থাকা ঔরা বয়ের এখন যে এসবে কিছু যায় আসছে না। অথচ সামান্য ঘামের গন্ধ বমি করে একাকার অবস্থা হয় তার। দায়িত্ববোধে এমনই, সঙ্গে প্রিয় মানুষের সুস্থতাও। জ্যাম দেখতেই সানান মৃদু চেঁচিয়ে বলল, ভাই অন্য পাশে নেন, আর স্পিড বাড়ান, আমার বউ অসুস্থ, আমি টাকা বাড়তি দিব। ব্যাস, সাইড মিররে একজন স্বামীর নিজের বউয়ের প্রতি উদ্বিগ্নতা দেখে সিএনজি ড্রাইভার স্পিডে টেনেই পৌঁছে দিল। সানান ধন্যবাদ জানিয়ে 150 টাকার ভাড়া 500 দিয়ে আদিজাকে কোলে নিয়ে দৌড় দিল। প্রাইভেট হসপিটাল হলেও ওরা বুঝতে পারলো না আদিজাকে কোন ডিপার্টমেন্টে দিবে। আদিজার তখনও সেন্স আছে সম্পূর্ণ। সে সানানকে ধীরে বলল, গাইনি বিভাগে। ব্যাস, নার্স দেখিয়ে দিতে সানান কোলে নিয়ে দৌড় দিল। একজন হুইল চেয়ার আনলেও তাতে দিল না আদিজাকে। ওদিকে গাইনি বিভাগে লাইন। সানান চেঁচিয়ে উঠল। এর মধ্যে একজন বলল, আপনার বউ নাকি বোন? এর অবস্থা সিরিয়াস হলো, এখানে তার মতো সিরিয়াস রোগী আরো আছে। সানান পাল্টা ঝগড়া করতে নিলে আদিজা বকের কাছে শার্ট মুঠ করে ধরে তাকে না করলো। আদিজার ওই মলিন চেহারা দেখতেই সানানের সব হাওয়া ফুস হয়ে গেল। প্রায় 15 মিনিট ধরে তারা বসে আছে। সানান ওয়ার্ড বয়কে দিয়ে দুটো ডাব আনালো। ডাবের পানি খেয়ে ফ্যানের বাতাস পেয়ে আদিজা আরাম বোধ করলো, জোর পেল। ওদিকে সানান ওয়ার্ড বয়কেও 500 টাকা দিতে আদিজার ভ্রু কুঁচকে গেল। আম্বানির বংশধর,
এদিকে আদিজা 30 টাকা বাঁচানোর চক্করে কত দূর হেঁটে এসেছে। ডাক্তারকে আদিজা তার সিমটমস বলতেই ডাক্তার ইনস্ট্যান্ট টেস্ট দিয়েছে। চেম্বারে যাওয়ার সময় আদিজা সানানকে নিতে চাইল না, অথচ সানান জোর করে আদিজার আগে গিয়ে বসে আছে। 2টা টেস্ট করে আদিজাকে বাতিল রুমে নার্স রেস্ট নিতে বলেছে কিছুক্ষণ। আদিজা জামা এলোমেলো, গায়ে ওড়না নেই। এর মাঝে সানান ব্রেড এবং অরেঞ্জ জুস হাতে ঢুকেছে। আদিজা লজ্জা পেল নিজের অবস্থায়। সানানের গায়ে বিন্দু কমলার রস আর আশ, হয়তো কমলা চিপেছে। আদিজার মনটা ভার হলো। এই ছেলেটা তার জন্য এত কষ্ট করছে কেন? তার তো অফিসে থাকার কথা। হুট করে মাথায় খেলে গেল সিনজির ঘটনা। ওখানে বলেছিল আমার বউ অসুস্থ। আদিজার চোয়াল যেন ঝুলে পড়বে। কিছু একটা লুকোচুরি চলছে, যা আদিজার জানতে হবে। না হলে কোনরূপ আন্তরিক সম্পর্ক না থাকার পরেও প্রাক্তন স্বামীর এমন ব্যবহার কি ঠিক? সানান আদিজার মুখের সামনে জুসের গ্লাস ধরতে আদিজা হাত ধরে আটকে ফেলল। সানান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে আদিজা শক্ত কণ্ঠে বলল, মিস্টার আহমেদ, আপনার এখন অফিসে থাকার কথা। কলিগ হিসেবে আপনার দায়িত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমাদের নিজের অবস্থান ভোলা উচিত নয়। আপনি ফিরে যান, বাকিটুকু আমি পারবো। সানান ঠোঁট বাঁকিয়ে হাসলো। আদিজা থুতনিতে হাত গলিয়ে মুখ ধরে জুসটা মুখে দিল। শব্দহীন খাওয়ার ইঙ্গিত। আদিজা সানানের মুখের দিকে তাকে অল্প খেয়ে হাত দিয়ে গ্লাস ঠেলে বলল, ফিরে যান, আপনার এখানে থাকা সমীচীন নয়। সানান গ্লাস পাশে রাখলো। হসপিটাল বেডে আদিজা বসা, সানান তার সামনে দাঁড়ানো। মুহূর্তেই সানান সম্পূর্ণ দূরত্ব গুছিয়ে ফেলল। শিরশির করে উঠল আদিজার সারা শরীর। কিছু প্রতিবাদ করার আগেই সানান আঙুল আদিজার ঠোঁটে রেখে কথাদের আটকে দিল। বাঁকা হেসে বলল, ইউ আর রাইট মিসেস আহমেদ। কলিগ সানানের চলে যাওয়া উচিত, বাট আদিজা রুবাবের স্বামী সানানের নয়। চোখের আকার বড় হয়ে গেল আদিজার। ওভাবে হালকা ঠোঁট আলগা করে বলল, মানে? সানান হেসে বলল, মানে তোমার পাশে শেষ অবধি থাকার অধিকার আমার আছে, ফার্মের স্ট্রবেরি। আদিজা যেন অবাকের শীর্ষে। সে বলল, কিন্তু আমাদের তো ডিভোর্স হয়েছে। আদিজাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে সানান হেসে বলল, কিসের ডিভোর্স? তোমার ওই ডিভোর্স পেপার আমি অর্ধেক ছিঁড়ে বাকি অর্ধেক আগুনে পুড়িয়ে দিয়েছি সুইটহার্ট। খুব নির্মম অবস্থা করেছি। আর আমাদের মাঝে এখন থেকে যারা আসবে তাদের প্রত্যেকের অবস্থা এমনই করব। আদিজা যেন কথা হারিয়ে বসলো। সে বলল, তার মানে? এবারও কথা সম্পূর্ণ করতে না দিয়ে সানান আদিজার ঠোঁটের কাছে মুখ এনে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, তার মানে আই এম স্টিল ইউর হাজব্যান্ড ডার্লিং, বলে চোখ টিপ দিল। আর আদিজা ফেল ফেল করে তাকিয়ে রইল। ঠিক শুনছে তো? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।